দিলাম সিম্পল গ্রুপ, হেডিং করো সিম্পল গ্রুপ। তাহলে জি একটা গ্রুপ, জি গ্রুপকে আমরা কখন সিম্পল বলবো? আচ্ছা প্রথমে বলো জি একটা গ্রুপ, জি গ্রুপের কতগুলো নর্মাল সাবগ্রুপ আছে? জি গ্রুপের কেউ নর্মাল সাবগ্রুপ থাকুক আর না থাকুক, আইডেন্টিটি সিঙ্গেলটন ই এটা ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ, এবং জি নিজেই জি এর ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ, তাই না? তার মানে জি যদি একটা গ্রুপ হয় তার মধ্যে আইডেন্টিটি ই এটা অলওয়েজ একটা নর্মাল সাবগ্রুপ অফ জি, অলওয়েজ একটা নর্মাল সাবগ্রুপ অফ জি, এবং ইন পার্টিকুলার জি ইজ ইটসেলফ নর্মাল সাবগ্রুপ অফ জি, তাই না? এটাই হয়। সো দাঁড়াও একটু, কি হচ্ছে এগুলো, একটুখানি দাঁড়াও তো, এইটাকে মুছে দিই। চল, এই একটা জি গ্রুপ আছে, আরে বাবা এটা হচ্ছে না কেন, হ্যাঁ এই তো, চলো এই একটা জি গ্রুপ আছে, জি গ্রুপের কেউ না থাকুক আইডেন্টিটি ই এটা অলওয়েজ একটা নর্মাল সাবগ্রুপ, মানে এই আইডেন্টিটি ই ইজ নর্মাল সাবগ্রুপ অফ জি, এবং এই যে জি ইটসেলফ নর্মাল সাবগ্রুপ অফ জি, মানে জি এর কোনো নর্মাল সাবগ্রুপ থাকুক আর না থাকুক এই দুটো সাবগ্রুপ অবশ্যই নর্মাল হবে, ঠিক আছে? সো এই দুটো নর্মাল সাবগ্রুপকে বলা হয় ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ, বোঝা গেল? ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ। এবার জি কে সিম্পল গ্রুপ কখন বলবো? যদি জি এর একটা নন ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ এক্সিস্ট করে, মানে এমন একটা সাবগ্রুপ হবে যেটা ই এর থেকে বড় কিন্তু জি এর থেকে ছোট, মানে এদের মাঝামাঝি কোনো একটা পজিশনে এখানে কোনো একটা ধরো সাবগ্রুপ এইচ এক্সিস্ট করছে, এটা এর মাঝামাঝি কোনো একটা পজিশনে, বুঝলে নাকি বুঝলে না? ঠিক আছে, যেটা নর্মাল, বুঝতে পারলে? মাথায় ঢুকেছে? তাহলে সিম্পল গ্রুপ কাকে বলবো? যদি জি এর একটা নন ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ এক্সিস্ট করে তাহলে ওই জিকে আমরা বলবো, ওই জিটাকে বলবো নট সিম্পল, ঠিক আছে? আর যদি কোনো নন ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ এক্সিস্ট না করে, তার মানে যদি এর শুধুমাত্র এই দুটোই নর্মাল সাবগ্রুপ থেকে থাকে তাহলে ওটা সিম্পল গ্রুপ হবে। তার মানে জি ইজ সিম্পল গ্রুপ ইফ অ্যান্ড অনলি ইফ দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি নন ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ। তাহলে সিম্পল হলে তার অন্য কোনো নন ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ থাকবে না। মাথায় ঢুকেছে? মাথায় ঢুকেছে? তার মানে যদি সিম্পল হয়ে যায় তাহলে ওর শুধুমাত্র দুটোই নর্মাল সাবগ্রুপ থাকবে, একটা ই আর একটা ও নিজে। কি মাথায় ঢুকেছে নাকি বলো, নাকি আবার বলবো? ক্লিয়ার? হ্যাঁ ওকে চলো, এবার সিম্পল গ্রুপের সাথে এএন এর খুব ভালো রিলেশন আছে, সেইগুলো আমরা করবো ধীরে ধীরে। এবার একটা থিওরিমটা এই থিওরিমটা করিয়েছিলাম কিনা বলো তো? থিওরিমটা বলছে এভরি গ্রুপ জি যার অর্ডারটা হচ্ছে পি, যেখানে পিটা হচ্ছে প্রাইম, ঠিক আছে? এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সিম্পল। এভরি গ্রুপ, এটা হয়েছিল, এটা কীভাবে করেছিলাম? খুব সিম্পল, জি এর দুটোই সাবগ্রুপ এক্সিস্ট করতে পারে। কারণ কি, এর অর্ডার পি, যদি কোনো একটা সাবগ্রুপ এইচ হয় তাহলে তার অর্ডারটা জির অর্ডারকে ডিভাইড করবে, তার মানে তার অর্ডারটা পি এর ডিভাইজার হবে, আর পিটা তো প্রাইম, তার ডিভাইজার একমাত্র হতে পারে হয় ওয়ান নয় পি, আর ওয়ান হয়ে গেলে সেটা একমাত্র আইডেন্টিটি হতে পারবে, তার মানে এইচ ইকুয়াল টু আইডেন্টিটি হতে পারবে, আর পি হয়ে গেলে জি ইকুয়ালস টু একমাত্র এইচ হতে পারবে। তাহলে নন ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ এক্সিস্ট করতে পারছে না, তার মানে সেটা সিম্পল হয়ে গেল। নেক্সট, আমি যদি বলি একটা জি গ্রুপ যেটা কম্পোজিট অর্ডার অ্যান্ড কমিউটেটিভ, কম্পোজিট অর্ডারের কমিউটেটিভ গ্রুপ নট সিম্পল, এটা হয়েছিল নাকি হয়নি? কারণ কি, জিটা কম্পোজিট অর্ডার, ওইটা খালি নোট লিখে দিয়েছিল। ও এটাও বলে দিই, জিটা কম্পোজিট অর্ডার, তার মানে জি ইকুয়ালস টু সাম পি প্রাইম ইন্টু কিউ প্রাইম এরকম লেখা যাবে, আর একটা প্রাইম ধরো আর একটা প্রাইম এস, এরকম। মানে কম্পোজিট অর্ডার মানে সবচেয়ে কম হলে দুটো প্রাইমের মাল্টিপ্লাই আকারে লেখা যাবে, তার থেকে বেশি প্রাইমের মাল্টিপ্লাই আকারে লেখা যেতেই পারে, যেরকম 10 এটা কম্পোজিট, তার মানে 2 ইন্টু 5 এরকম লেখা যেতে পারবে। আমি এর থেকে বেশিও বলতে পারি, ধরো 15, এর মধ্যে 3 ইন্টু 5 সবচেয়ে কম দুটো প্রাইমের মাল্টিপ্লিকেশন আকারে লেখা যাবে, তাহলে আমি সবচেয়ে স্মলেস্ট পসিবিলিটিটা ধরলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে কী বলতে পারবো, এর নর্মাল সাবগুলো কী কী হতে পারবে? তাহলে এইচ যদি নর্মাল সাবগ্রুপ হয় তার অর্ডারটাকে ডিভাইড করতে হবে, তার মানে হয় এইচ এর অর্ডারটা 1 হবে, নয়তো এইচ এর অর্ডারটা পি হবে, নয়তো এইচ এর অর্ডারটা কী হবে, কিউ হবে, নয়তো এইচ এর অর্ডারটা পি কিউ হবে। আমি সবচেয়ে স্মলেস্ট পসিবিলিটিটা ধরেছি, এর থেকে আরও হাইস্ট পসিবিলিটি হতে পারে, ঠিক আছে? তাহলে স্মলেস্ট পসিবিলিটি নিয়ে এগোচ্ছি। তাহলে এইটা হলে আইডেন্টিটি ই হবে, এইটা হলো একটা নন ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ, এটা যদি এটা হয়ে যায় তাহলে সেটা নন ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ, এটা হলো নন ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ। আর যেহেতু কমিউটেটিভ, তো কমিউটেটিভ গ্রুপের মধ্যে যে কোনো সাবগ্রুপ নর্মাল, তার মানে এটা যদি নন ট্রিভিয়াল সাবগ্রুপ হয়ে যায় এটা নর্মাল হয়ে যাবে, তাই না? তার মানে জি এর মধ্যে একটা নন ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ এক্সিস্ট করছে, তার মানে ওটা সিম্পল হতে পারে না। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি বলো? এই সাহিল বুঝতে পারছো তো নাকি? ওকে হ্যাঁ ওকে ঠিক আছে, একটু নিজের ভাষায় জাস্ট লিখতে হবে, ঠিক আছে? নেক্সট চলো,
আচ্ছা এটাকে আমি প্রুফ করেছিলাম, আমি কি এটা প্রুফ করেছিলাম? আচ্ছা কমিউটেটিভ গ্রুপ অফ কম্পোজিট অর্ডার ইজ নট সিম্পল, তাহলে এটা আমি বলে দিলাম। নেক্সট আমি যদি বলি A4 গ্রুপ, A4 এর অর্ডার কত? 4 ফ্যাক্টোরিয়াল বাই 2, তাই তো, ইকুয়ালস টু 4 ফ্যাক্টোরিয়াল 24, 24 বাই 2 মানে 12, তাহলে A4 এর অর্ডার হচ্ছে 12, ঠিক আছে? তাহলে এটা সিম্পল গ্রুপ নয়, ইটস নট সিম্পল। এটা করিয়েছিলাম, A4 ইজ নট সিম্পল, A4 ইজ হ্যাঁ দাদা, নট, এগুলো সব হয়ে গেছে। এটা করিয়েছিলাম। চলো A4 ইজ নট সিম্পল, এটা খুব ভালো একটা, এটা সাইলো থিওরেম দিয়েও দেখাতে পারো, ঠিক আছে? সাইলো থিওরেম দিয়ে কী করে দেখাবে? তার 12টাকে তুমি ভাঙবে, 12টাকে ভেঙে কি লিখবে? 2a² ইন্টু 3⁻1, ঠিক আছে? তার মানে আমি কি বলেছি, বিগেস্ট প্রাইম নিয়ে ডিল করতে হবে, বিগেস্ট প্রাইম নিয়ে ডিল করতে হবে। তার মানে বিগেস্ট প্রাইম নিয়ে ডিল করে তুমি কী পাবে? 3 নিয়ে ডিল করো, তার মানে একটা 3SSG আছে, 3SSG সঙ্গে কত হবে? 1 + 3k, এটা হবে, সেটা ডিভাইড করতে হবে 2a²কে, ঠিক আছে? এটা করলে তুমি প্রথমে k=0 নিয়ে ট্রাই করবে, k=1 নিয়ে ট্রাই করবে, করে নিয়ে দেখবে, ঠিক আছে? বা যদি ফার্স্ট কেসে না হয়, আমরা সেকেন্ড কেসে যাবো, সেগুলো আমি করাবো। সে সাইলো দিয়েও এটা দেখতে পারো, ঠিক আছে? তখন আর A4 এর গ্রুপ সম্পর্কে কিছু না জানলেও চলবে, শুধু অর্ডার নিয়ে স্টাডি করলেই হয়ে যায়, ঠিক আছে? আর এমনিও দেখানো যায় A4 গ্রুপের মধ্যে একটা, আমি আগে দিন একটা K গ্রুপ তৈরি করেছিলাম, যেখানে K গ্রুপের মধ্যে আমি ওই ইয়েগুলো নিয়েছিলাম, মানে ডিসজয়েন্ট 2 সাইকেলগুলো নিয়ে একটা K সাব গ্রুপ তৈরি করেছিলাম, যার অর্ডারটা কত হয়ে গেছিলো? 4 অর্ডার হয়ে গেছিলো, ঠিক আছে? যাই পারে হোক। এবার নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট থিওরিম, এনি গ্রুপ, খুব মারাত্মক থিওরিম এটা, এনি গ্রুপ অফ কম্পোজিট অর্ডার, যদি প্রাইম অর্ডার তো হয়ে যায় তাহলে সিম্পল হয়ে যাবে, আমি একটু এটা লিখেছি, প্রাইম অর্ডার হয়ে গেলে সিম্পল হয়ে যাবে, প্রাইম অর্ডার হলে সিম্পল হয়, ঠিক আছে? তার মানে একমাত্র তাহলে কী নিয়ে স্টাডি করা উচিত? সিম্পলিসিটি যদি স্টাডি করতে চাই তাহলে কম্পোজিট অর্ডার নিয়ে স্টাডি করা উচিত, নাকি বুঝতে পারো? প্রাইম হলে তো আমি বলেই দিলাম, প্রাইম হলে সেটা সিম্পল হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। কিন্তু আমি কি তাহলে, যদি আমি সিম্পল নিয়ে স্টাডি করতে চাই তাহলে কম্পোজিট নিয়ে স্টাডি করা উচিত, কারণ সিম্পল নিয়ে তো স্টাডি করার কিছু নেই, বলেই তো দিয়েছি, মানে প্রাইম নিয়ে যদি হয়ে যায় তাহলে সেটা সিম্পল হয়ে যাবে, তার মানে প্রাইম নিয়ে স্টাডি করার কিছু নেই। এবার যদি সিম্পল গ্রুপ নিয়ে স্টাডি করতে চাই তাহলে কম্পোজিট নিয়ে স্টাডি করতে হবে, কিন্তু কম্পোজিট অর্ডারের গ্রুপ মানে সিম্পল কিনা সেটা বলাটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়, সেগুলো অনেক মানে একটু ক্যালকুলেশন সাপেক্ষ। সো এনি গ্রুপ অফ কম্পোজিট অর্ডার in between 2 to 59 is not simple, খুব মারাত্মক একটা রেজাল্ট, মানে 2 থেকে 59-এর মধ্যে যত কম্পোজিট অর্ডারের গ্রুপ আছে তারা কেউ সিম্পল নয়। তাহলে ফার্স্ট যদি আমরা সিম্পল পেতে চাই, তার মানে আমাদের প্রথমে 60 অর্ডারে যেতে হবে, আমরা এটা প্রমাণ করবো যে 60 অর্ডারের গ্রুপ ইজ সিম্পল, ঠিক আছে? 60 অর্ডারের A5 হবে, A5টাকে সিম্পল প্রমাণ করবো, তার মানে সবচেয়ে স্মলেস্ট পসিবল কেস 60 হবে, যেখানে আমি সিম্পল গ্রুপ পাবো, কম্পোজিট অথচ সিম্পল, অবশ্যই সব গ্রুপ নয়, মানে 60 অর্ডারে এমন একটা গ্রুপ এক্সিস্ট করবে যেটা সিম্পল হবে, মানে 60 অর্ডারের নিচে যে কোনো কম্পোজিট অর্ডারের গ্রুপ নট সিম্পল। তার মানে যদি সিম্পল গ্রুপ পেতে চাই কম্পোজিট অর্ডারের, তাহলে মিনিমাম আমাকে 60 অর্ডারের বেশি গ্রুপ নিয়ে স্টাডি করতে হবে। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? মাথায় ঢুকেছে? ওকে চলো, তাহলে এইটা হচ্ছে একটা রেজাল্ট, বা একটা নোট বলে লিখে রাখতে পারো, অবজারভেশন এটা আমাদের, ঠিক আছে? 60 অর্ডারের নিচে সব গ্রুপ নিয়ে স্টাডি করা যায়, ঠিক আছে? একদিন খেলার ছলে দেখতে পারো, সাইলো থিওরেম তো করিয়েছি, ঠিক আছে? তুমি 4 অর্ডারে নিয়ে দেখলে, 15 অর্ডারে নিয়ে দেখলে, 13 অর্ডারে নিয়ে, 13টা প্রাইম, কিছু করার নেই, 12 অর্ডার নিয়ে দেখলে, 16 অর্ডারে নিয়ে দেখতে পারো, ঠিক আছে? প্রত্যেকটা গ্রুপ নিয়ে দেখবে তার ডিভাইজারগুলো কে আছে, কতগুলো সাইলো সাব গ্রুপ আছে, সেগুলো নিয়ে স্টাডি করতে করতে অনেক কিছু জিনিস বুঝতে পারবে, ঠিক আছে? এগুলো জিনিস করতে পারো, ঠিক আছে? চলো নেক্সট। So 60 is the smallest composite number for which there exists a simple group of order 60, ঠিক আছে? তাহলে সো 6, এটা আমার নোটে ভালো করে লেখা আছে, আশা করি আর করতে হবে না, আমি জাস্ট থিওরি লিখে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? চলো এবার এখানে একটা খুব মারাত্মক রেজাল্ট আমি প্রুফ করছি, ঠিক আছে? রেজাল্টটা কি? এইচ যদি একটা নর্মাল সাবগ্রুপ অফ, ভালো করে বুঝবে, এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ এন গ্রুপের নর্মাল সাবগ্রুপ হচ্ছে এইচ, যেখানে n > 5, ক্লিয়ার? তাহলে এইচ বি এ নর্মাল সাবগ্রুপ অফ এন হোয়ার n > 5, বলছে এইচটা নর্মাল সাবগ্রুপ। এবার রেজাল্টটা কতটা মারাত্মক রেজাল্ট দেখো, যদি এইচ এর মধ্যে একটা 3 সাইকেল থাকে, যদি দেয়ার এক্সিস্ট এ 3 সাইকেল আলফা বিলংস টু এইচ যদি হয়, যেখানে আলফাটা কি 3 সাইকেল, মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? যদি এইচ এর মধ্যে একটা 3 সাইকেল আলফা থাকে, দেন ফর অল 3 সাইকেল আলফা বিলংস টু এইচ, মানে এইচ এর মধ্যে যদি একটা 3 সাইকেল দেখাতে পারো, তাহলে তুমি দেখিয়ে দিতে পারবে যে সমস্ত 3 সাইকেল ওই এইচ এর মধ্যেই আছে। মাথায় ঢুকেছে কি রেজাল্ট আমরা প্রুফ করতে চলেছি, নাকি মাথায় ঢোকেনি বলো? এইচটা এন এর নর্মাল সাবগ্রুপ, তার মানে এইচ এর মধ্যে যদি কোনো একটা 3 সাইকেল তুমি দেখাতে পারো, তাহলে সেখান থেকে তুমি বলে দিতে পারবে এইচ এর মধ্যে সমস্ত 3 সাইকেলগুলো আছে। তাহলে দেন এইচ কন্টেন্স অল 3 সাইকেলস, ওকে?
CYCLES। তাহলে এইচের মধ্যে যদি একটা 3 সাইকেল থাকে তাহলে এইচের মধ্যে সমস্ত 3 সাইকেলগুলো থাকবে, এটা আমরা প্রুফ করব। চলো, তাহলে এটা আমাদের প্রুফ করা দরকার। তাহলে আমরা ধরে নিচ্ছি একটা 3 সাইকেল ABC, এটা একটা 3 সাইকেল, এটা বিলংস টু এইচ ধরে নিই, তাই না? তাহলে এখান থেকে কী রাখবো, যে কোনো একটা আরবিটারি 3 সাইকেল যদি আমি নিই সেটাও এর মধ্যে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এন গ্রুপের মধ্যে 3 সাইকেল কতগুলো আছে? এন গ্রুপের মধ্যে 3 সাইকেল কতগুলো আছে? NC3 × 2 এতগুলো 3 সাইকেল আছে, তাই তো? নাকি বুঝতে পারো? এটা কেন হচ্ছে বুঝতে পারছো না? এরকম করে একটু করে বলবো, এটা এরকম করে হচ্ছে। আচ্ছা, একটা 2 সাইকেল মানে কি 1 2 এরকম 2 সাইকেল, 3 সাইকেল মানে 1 2 3 4 3 2 এরকম, ঠিক আছে? আচ্ছা, আমি এটা একটু আলো এক্সপ্লেন করি। 1 2 3 4 ডট ডট এন, এই গ্রুপের মধ্যে মানে এই সেটের উপর আমি যদি পারমুটেশন দিই তাহলে এসএন গ্রুপ ফর্ম হয়, ঠিক আছে? এসএন গ্রুপ ফর্ম হয়, ওকে? এবার এটা এসএন গ্রুপ, ক্লিয়ার? তাহলে এসএন গ্রুপের মধ্যে সাইকেল কেমন দেখতে হয়? এদের মধ্যে 1 2 এটা একটা সাইকেল, 2 3 এটা একটা সাইকেল, 4 5 এটা আরেকটা সাইকেল। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি এইগুলো? বুঝতে পেরেছো? তাহলে এর মধ্যে 3 সাইকেল হলো কোনগুলো? 1 2 3 3 4 5 2 3 4 4 3 2, এগুলো সব এর মধ্যে কি 3 সাইকেল। কি মাথায় ঢুকেছে? তাহলে এর মধ্যে এন খানা আছে, এন খানার মধ্যে থেকে 3টে করে নিয়ে কতগুলো কম্বিনেশন পাবো বলো? 3টে করে নিয়ে কতগুলো কম্বিনেশন পাবো? NC3 খানা। আবার একটা করে সাইকেল থেকে কতগুলো ডিফারেন্ট সাইকেল, মানে 1 2 3, এখান থেকে আরও কতগুলো পেতে পারো? 1 2 3 থেকে কী পেতে পারো? একটা হচ্ছে 1 2 3, একটা হচ্ছে 1 3 2, এটা পেতে পারো। তার মানে একটা সিঙ্গেল না, একটা সাইকেল যদি তুমি কনসিডার করো তাহলে সেখান থেকে তুমি আরেকটা সাইকেল পেয়ে, মানে একটা কনসিডার করা মানে সেখানে 2টো সাইকেল আছে ডিসজয়েন্ট, তাই না? আর এখানে মানে কি 3 4 5, এটা মানে 3 5 4, মানে এটা ইকুয়াল টু নয়, মানে এটার সাথে এটা পুরোপুরি আলাদা, কিন্তু এই এলিমেন্টগুলো দিয়ে তুমি আরেকটা সাইকেল পেয়ে যাবে যেটা আলাদা। তাহলে 3 2 1 আচ্ছা কি হয়ে যাচ্ছে নাকি? 3 2 1 3 2 1 করো, এই তো 3 2 1, আরে বাবা 1 2 3, এই 1 2 3 দিয়ে তুমি আরেকটা ডিসজয়েন্ট সাইকেল কি পেতে পারো? 1 3 2 এটা পেতে পারো। তুমি যদি বলো 3 2 1, ভালো কথা, 3 2 1 এটাকে আরেকটু সাজাও, 1টাকে এদিকে নিয়ে যাও 1, আর এটাকে কেটে দাও, তার মানে 1 3 2, দেখো সেই এই সাইকেলটা তুমি পেয়ে গেলে, তাই না? তার মানে যদি তুমি আলাদা সাইকেল নিতে চাও তাহলে দুটো পসিবল হতে পারে। বুঝতে পারলে নাকি পারলে না? তো সেই কারণে 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, সেই কারণে 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। ক্লিয়ার? ওকে ওকে। তাহলে এখানে নম্বর অফ, এটা আমাদের কাজে লাগবে, হয়তো পরে কোথাও কাজে লাগবে, আমি পাশে জাস্ট লিখে রেখেছি যেগুলো নম্বর অফ ডিসজয়েন্ট 3 সাইকেল। ক্লিয়ার? এটা মুছে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এর মধ্যে একটা 3 সাইকেল আছে আমি ধরে নিয়েছি। ক্লিয়ার? এবার আমরা যে কোনো আরবিটারি 3 সাইকেলকে এর মধ্যে আছে দেখাতে হবে নাকি? বুঝতে পারবেন আমাদের কী দেখাতে হবে? আমাদের কী দেখাতে হবে? যে কোনো আরবিটারি মানে সমস্ত 3 সাইকেলগুলো 8 এর মধ্যে আছে, তাই না? তার মানে কী দেখাবো? তার মানে একটা আরবিটারি 3 সাইকেল ধরে নেবো, দেখাবো সেটা ওর মধ্যে আছে। বুঝতে পারছো নাকি বুঝতে পারবেন? হ্যাঁ বুঝতে পারছি। লেট, এই সাহিল বুঝতে পারছো তো? UVW, হ্যাঁ ওকে। এটা একটা আরবিটারি এনি 3 সাইকেল আমি ধরে নিলাম, এইটা। তাহলে এটা আমাদের হাতে কন্ডিশন দেওয়া আছে, শুধু নর্মালিটিটা দেওয়া আছে, এছাড়া আর কিছু দেওয়া নেই। আর দেওয়া আছে এই 3 সাইকেলটা এর মধ্যে আছে, ঠিক আছে? তাহলে এই দুটোর হেল্প নিয়ে দেখাতে হবে এই UVW বিলংস টু এইচ। বুঝতে পারলে নাকি পারলে না? শুধু এই দুটোর হেল্প নিয়ে। তাহলে এই দুটো হেল্প নিয়ে আমরা কীভাবে দেখাবো বলো? কীভাবে দেখাবো? তাহলে এই দুটো নিয়ে কোনো রকমভাবে আমাদের এই নর্মালিটির কন্ডিশনের কাছে যেতে হবে, তারপর নর্মালিটি কন্ডিশন দিয়ে আমরা ওর মধ্যে আছে দেখাবো, ঠিক আছে? তো সেইটা দেখাতে গিয়ে আমরা একটু জিনিসটাকে একটু আমি বলি। যদি আলফা একটা হয়, আলফা আমি এরকম ধরে নিলাম 1 2 3 4, এটা আমি ধরো সাপোজ এটা ধরে নিলাম। এটা মানে কি 1 যাচ্ছে 2-তে, 2 যাচ্ছে 3-তে, 3 যাচ্ছে 4-এ, আর 4 যাচ্ছে আবার 1-এ, তারপরে 5 যদি থাকে 5 যাচ্ছে 5-এ, 6 যাচ্ছে 6-এ, 7 যাচ্ছে 7-এ, এরকম ডট ডট করে বাকি n যাচ্ছে n-এ। ক্লিয়ার নাকি বুঝতে পারো নি? মাথায় ঢুকেছে এটা? হ্যাঁ। তাহলে এটা কত সাইকেল? এটা 4 সাইকেল, তাই না? এটা 4 সাইকেল। তাহলে একটা 4 সাইকেল যদি হয় তাহলে সেখানে 4টেই এলিমেন্ট থাকবে যারা আলাদা আলাদা জায়গায় ম্যাপ করেছে, দেখো। বাকি আর কেউ আলাদা জায়গায় ম্যাপ করবে না, সেম এলিমেন্টে ম্যাপ করে যাবে। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? বোঝা গেল? আচ্ছা, সাইকেল জিনিসটা কি জানো তো? এই যে আলফাটাকে আমি সাইকেল বলছি, জিনিসটা আমি তোমাকে বলি। এটা ধরো n এর মধ্যে আছে, এটা এসএন এর মধ্যে আছে। এইটা হচ্ছে একটা ম্যাপিং, এসএন এর এলিমেন্ট কার একটা ম্যাপিং। আমি ধরো এরকম বললাম, এই মানে এটা কোথায় ডিফাইন করি? 1 2 এরকম ডট ডট করে n সেটের উপর ডিফাইন করি। তাহলে এই সেট থেকে আমি একটা আলফা ম্যাপ ওই সেটের মধ্যেই ডিফাইন করলাম 1 2 3 4 থেকে n পর্যন্ত।
এটা একটা ম্যাপিং। এই ম্যাপিংটাকেই আমরা বলবো এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং, ঠিক আছে? আলফাটা একটা বাইজেক্টিভ ম্যাপিং। তো ওই আলফাটা বিলংস টু এসএন, এটাকেই বলবো পারমুটেশন। তাহলে পারমুটেশন ইজ নাথিং বাট এ ম্যাপিং ফ্রম সেট অফ এন নাম্বারস টু দ্যাট সেট অফ নাম্বারস, ঠিক আছে? একটা বাইজেক্টিভ ম্যাপিং। তো একটা বাইজেক্টিভ ম্যাপিং আমরা বিভিন্ন রকম ডিফাইন করতে পারি। এখানে কি করা হয়, এলিমেন্ট ওয়াইজ ডিফাইন করা হয়। মানে এখানে আমরা বলেই দিই যে একটা এলিমেন্টকে আলফা কোন এলিমেন্টে নিয়ে যাচ্ছে। মানে আমরা ধরো 1 2 3 4 বললাম, আর এটা ধরো S4 এর মধ্যে নিচ্ছি, তার মানে 4টে এলিমেন্টের মধ্যে। আর এটা বললাম 3 4 2 1, এটা ধরো বলে দিলাম। তার মানে এটা হচ্ছে ডোমেন সেট, আর এটা হচ্ছে কোডোমেন সেট। এখান থেকে বোঝা যাচ্ছে 1 3 তে যাচ্ছে, এটা যদি আলফা বলি, আলফা ম্যাপ, তাহলে আলফা 1 কে 3 তে নিয়ে যাচ্ছে, 2 কে 4 এ নিয়ে যাচ্ছে, 3 কে 2 তে নিয়ে যাচ্ছে। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইটাই হচ্ছে পারমুটেশন, ঠিক আছে? এবার আমি তোমাকে বললাম কি একটা 4 সাইকেল যদি হয়, আলফাটা যদি 4 সাইকেল হয়, তাহলে একমাত্র 4টেই এলিমেন্ট পাবো যে ওই 4টে এলিমেন্টকে 4টে জায়গায় ম্যাপ করাচ্ছে, বাকি এলিমেন্টগুলোকে কিন্তু সেম জায়গায় ম্যাপ করাবে। তা সিমিলারলি আমি এইটাকে যদি আলফা বলে ধরে নিই, এইটা হচ্ছে আলফা, তাহলে কি আলফা ইউকে কোথায় নিয়ে যাচ্ছে বলো? ভিতে নিয়ে যাচ্ছে, নাকি বুঝতে পারো নি? হ্যাঁ দাদা ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে এইটা অ্যাকচুয়ালি ইউজ করবো না, আমরা এটা পরে ইউজ করবো, ঠিক আছে? এটা এটা একটা আমরা থাক আমাদের হাতে, ঠিক আছে? আমরা এখানে বলছি একটা যে কোনো একটা ইভেন্ট আলফা বিলংস টু এসএন এর মধ্যে থেকে নিচ্ছি, এটা কিন্তু আলাদা, এর মধ্যে কোনো কেউ আলফা নয়, ঠিক আছে? আমরা এগুলো পরে আসবো, একটু পরে আসবো। আমরা আগে এসএন এর মধ্যে থেকে একটা এলিমেন্ট নিচ্ছি, ঠিক আছে? আলফাটা এসএন এর মধ্যে থেকে নিচ্ছি যাতে করে সাজ দ্যাট আলফা এ সেটা কোথায় যাচ্ছে, মানে আমরা এই এলিমেন্টের সাথে এই এলিমেন্টের একটা কানেকশন করতে চাইছি, ভালো করে বোঝো। এবিসি মানে কি বলো? এবিসি মানে জিনিসটা বলি, মানে এখানে ধরো 1 2 3 4 করে অনেক নাম্বার আছে, এরকম একটা নাম্বার, তার মধ্যে কোথাও এ বি সি আছে, ঠিক আছে? মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? অনেক, এটা তো এসএন এর মধ্যে মানে 1 2 3 4 করে এন পর্যন্ত আছে কিন্তু, ঠিক আছে? তার মধ্যে কোথাও একটা এ বি সি আছে, তার মানে এ বিতে যাচ্ছে, তার মানে এ ম্যাপ হচ্ছে বিতে, বি ম্যাপ হচ্ছে সিতে, সি ম্যাপ হচ্ছে এতে, বাকিগুলো সব সেম এলিমেন্টে ম্যাপ হচ্ছে। আবার ইউ ভি ডাব্লিউ নিয়েছি, মানে এরকম কোথাও একটা 1 2 3 4 ডট এন আছে, তার মধ্যে কোথাও ইউ ভি ডাব্লিউ আছে, এটা বোঝার আছে জিনিসটা, ঠিক আছে? এক লাইনে বলে দিলেও তো হয়ে গেল, কিন্তু বোঝার আছে। ভি এটা ম্যাপ করছে ডাব্লুতে, এটা ম্যাপ করছে ইউতে, মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? আর বাকিগুলো সেম এলিমেন্টে ম্যাপ করছে, বোঝা গেল? এবার আমরা এদের মধ্যে একটা কানেকশন তৈরি করছি আলফা দিয়ে, ভালো করে বোঝো, আলফা দিয়ে একটা কানেকশন তৈরি করছি কিভাবে? আমরা ধরে নিচ্ছি আলফা এটা ইউতে ম্যাপ করছে, আলফা বিটা ভিতে ম্যাপ করছে, আলফা সিটা ডাব্লুতে ম্যাপ করছে, এরকম ম্যাপ পাবো, বোঝা গেল? আমরা এরকম একটা ম্যাপ ধরে নিলাম, ঠিক আছে? কারণ এরকম একটা বাইজেকশন ম্যাপ তো আমরা অলওয়েজ পাবো, তাই না? যেহেতু এসএনটাও তো একটা গ্রুপ হয়ে যায়, তাই না? তার মানে এরকম একটা ম্যাপ তো অবশ্যই পেয়ে যাবো আমরা। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? বোঝা গেল নাকি গেল না বলো জিনিসটা কি? ওকে, আমরা কি ধরলাম সেটা বুঝতে পেরেছো? এই সাহিল, বুঝতে পেরেছো? হ্যাঁ আমাদের হাতে তো এবিসিটা আছে, এর মধ্যে আমরা ধরে নিয়েছি একটা 3 সাইকেল আছে, আর একটা আরবিটারি 3 সাইকেল ধরে নিয়েছি। তাহলে ওই 3 সাইকেলটাকে দেখাবো কি করে ওর মধ্যে আছে, তো সেই কারণে ওই দুজনের মধ্যে একটা কানেকশন তৈরি করছি। তাহলে এইটা এবার আমরা কোনটা দেখবো? এবার নর্মালিটি ইউজ করবো। নর্মালিটি ইউজ করার জন্য আমরা কি করবো? এই যে আলফা এ বি সি আলফা ইনভার্স, মাথায় ঢুকেছে কেন আমরা এটা ধরছি? বুঝতে পারলে নাকি পারলে না? ঠিক আছে? আর নর্মাল নর্মাল। হ্যাঁ, এই যে এটাই নর্মালিটি, এটা এইচ এর মধ্যে আছে, তাহলে এটা বিলংস টু এইচ হবে, বুঝতে পেরেছো? এইটা আমরা ইউজ করবো, ঠিক আছে? আমরা পরে ইউজ করছি, জিনিসটাকে আমরা এগিয়ে নিয়ে যাই। তাহলে এটা, তাহলে কি হবে বলো? তাহলে প্রথমে আলফা ইনভার্স অ্যাপ্লাই হবে, তারপর এটা অ্যাপ্লাই হবে, তারপর এটা। আরে বাবা, এবিসি এটাও তো একটা ম্যাপ। এই ম্যাপটাকে আমি ধরো বললাম, এই ম্যাপটার নাম হচ্ছে এ ম্যাপ, ঠিক আছে? এটা হচ্ছে এ পারমুটেশন। আর এই ম্যাপটাকে আমি বললাম বি ম্যাপ। তার মানে এটা অ্যাকচুয়ালি 3টে ম্যাপ পরপর আছে, তার মানে আলফা মাঝখানে এ, তারপর আলফা ইনভার্স, 3টে ম্যাপ পরপর আছে, বোঝা গেল? তাহলে প্রথমে আগে ম্যাপিং এর ডেফিনেশন কেমন হয়? এ একটা সেট, আরে ধরো একটা সেট জি আছে, জি থেকে এইচ এর মধ্যে একটা ম্যাপ আছে, এইচ থেকে কে এর মধ্যে একটা ম্যাপ আছে, এটা এফ এটা জি। তার মানে এদের মধ্যে থেকে কি হয়? এর মধ্যে কি হয় বলো? জি কম্পোজিশন এফ হয় নাকি? তার মানে প্রথমে আগে এফটা অ্যাপ্লাই হয়, তারপরে জি অ্যাপ্লাই হবে, তাই না? এরকম তো নাকি? ক্লিয়ার? তাহলে এখানে তাহলে কি হবে? এখানে আগে আলফা ইনভার্স অ্যাপ্লাই হবে, ওকে? তাহলে সেটা কি করে হবে? তাহলে আলফা ইনভার্স, তাহলে চলো ইউজ করা যাক। তাহলে প্রথমে আগে আলফা ইনভার্স অ্যাপ্লাই হবে, তারপরে যে এলিমেন্ট পাবো তার উপরে কি অ্যাপ্লাই হবে? এই যে এ ম্যাপটা ধরেছি সেই এ ম্যাপটা অ্যাপ্লাই হবে, আমি খাতায় মনে ওটাকে বিটা বলে ধরে নিয়েছি, ঠিক আছে? আর তারপরে যে ম্যাপটা পাবো তার উপর আবার আলফা অ্যাপ্লাই হবে, এই যে আলফা ইনভার্স এ তারপর আলফা। তাহলে বলো এই ম্যাপটা কি হবে? ওকে, এইটা। তাহলে প্রথমে ইউভি ডব্লিউকে আগে চেক করি, তারপর আলাদা কথা।
কেন ইউ ভি ডব্লিউ নিয়েছি? কারণ আলফা এ কে ইউতে নিয়ে যায়, তাহলে আলফা বাইজেকশন, তো আলফাটা তো একটা পারমুটেশন মানে বাইজেকশন মানে 1 1 অ্যান্ড অন 2, তার মানে একটা এলিমেন্টের সাথে একটা এলিমেন্টের রিলেশন আছে, তার মানে এ কে যদি ইউতে নিয়ে যায় তাহলে ইউ কে আবার এতে ফেরত নিয়ে যাবে। আরে বাবা, এ কে কোথায় নিয়ে যাচ্ছে? ইউতে, এটা আলফা নিয়ে যাচ্ছে, তাহলে আলফা ইনভার্স কী করবে? ইউ কে আবার এতে ফেরত নিয়ে চলে আসবে। ক্লিয়ার কি না? নাকি বুঝতে পারো না? হ্যাঁ দাদা ঠিক আছে। ওকে, তাহলে আমরা আগে ইউ এর ওপর এটা অ্যাপ্লাই করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে বলো এই ইউকে কোথায় নিয়ে যাবে? ইউকে কোথায় নিয়ে যাবে? আলফা ইনভার্স, আলফা ইনভার্স কী করছে? ফেরত নিয়ে যাচ্ছে, তাহলে কোথায় নিয়ে যাচ্ছে? এতে যাবে। এতে যাচ্ছে। আর এই যে এটা তো একটা এ, মানে এটা তো একটা পারমুটেশন, এইটার নাম আমি এ বলছি, তাহলে এটা এ এলিমেন্টটাকে কোথায় নিয়ে যাচ্ছে? মানে বিতে যাচ্ছে। বিতে নিয়ে যাচ্ছে। আর আলফা ক্লিয়ার? বিতে। আর আলফা এটা বিকে বিতে কোথায় নিয়ে নিয়ে যাচ্ছে? ভিতে নিয়ে যাচ্ছে, তার মানে ভিতে নিয়ে যাচ্ছে। ক্লিয়ার? তার মানে এখানে যদি আমি ইউ থেকে স্টার্ট করি, ইউটা কোথায় গিয়ে পড়ছে? অ্যাট লাস্ট ভিতে গিয়ে পড়ছে। এবার তাহলে কি ভি থেকে স্টার্ট করবো, তাহলে ভি এর ওপর আলফা ইনভার্স চাপাবো, কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? বিতে। বিতে নিয়ে যাবে। বির ওপর এ চাপাবো, এ কোথায় নিয়ে যাবে? সিতে। সিতে। সি এর ওপর আলফা চাপাবো, কোথায় নিয়ে যাবে? ডব্লিউতে। ডব্লুতে নিয়ে যাবে। কি মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? তার মানে এটা কোথায় যাবে? ডব্লুতে যাবে, তার মানে এটা এখানে ডব্লু হবে। ঠিক আছে, এবার ডব্লু অ্যাপ্লাই করো। ডব্লুকে আমি চাপাচ্ছি আলফা ইনভার্স, কোথায় নিয়ে যাবে? মানে এটা সাইকেলটা কমপ্লিট হচ্ছে কিনা সেটা আমরা চেক করছি। ডব্লুর ওপর আলফা ইনভার্স চাপাচ্ছি, কোথায় যাবে? কি হবে এটা? সিতে যাবে। সিতে যাবে। সি এর ওপর এ চাপাবো, কোথায় যাবে? এতে। এতে যাবে। এটা আবার আলফা চাপাবো, কোথায় যাবে? ইউতে যাবে। তার মানে এই লুপটা তো কমপ্লিট হয়ে গেল, তাই না? ক্লিয়ার? ক্লিয়ার কি না বলো? ওকে, এনি ডাউট? তার মানে এইটা। কিন্তু আরেকটা যেটা জিনিস দেখা, যে অন্য কোনো এলিমেন্ট যে অন্য কোথাও যাবে না তার কি গ্যারান্টি আছে? সেটা আমাকে দেখতে হবে, তাই না? দেখি মাথায় ঢোকেনি। মানে ইউভি ডব্লিউ এখানে যাচ্ছে, ঠিক আছে, এটা আমি মেনে নিলাম, ঠিক আছে। এমন হতেই পারে এখানে কোনো একটা এলিমেন্ট এ আছে, মানে এ বলা ভুল, কোনো একটা এলিমেন্ট ধরো এক্স আছে যেটা ওয়াইতে যাচ্ছে, আবার ওয়াই এক্সে যাচ্ছে, এরকম তো হতেই পারে। এমন কি গ্যারান্টি আছে যে এক্স এক্সেই যাবে? মানে কি, যদি এরকম হয় 1 2-তে গেছে, 2 3-তে গেছে, 3 4-এ গেছে, বাকি ধরো 5 5-এ গেছে, 4 6 6-এ গেছে, 7 7-এ গেছে, 8 8-এ গেছে, তাহলে এই জিনিসটাকে আমরা তখন কেমন লিখি? এই জিনিসটাকে তখন লিখি 1 2 3 2 3 4। আচ্ছা 4 1-এ গেছে, এটা বললাম 4 1-এ গেছে, তাহলে এইটা মানে এখানে বলে দিই, বাকিগুলোকে আর লেখার দরকার নেই। তার মানে আর এইটাকে আমরা লিখি কি 1 2 3 4, এইটা লিখি। তার মানে এইটা লেখা মানে কি, বাকি এলিমেন্টগুলো সব সেম এলিমেন্টে ম্যাপ হয়েছে। তার মানে এইটা শুধু যদি এইটা লিখতে পারতাম, তার আমাদের একটা জিনিস দেখাতে হবে যে বাকি এলিমেন্টগুলো সেম এলিমেন্টে ম্যাপ হয়েছে। এটাই তো আমাদের দেখানোর কথা, তাই না? নাকি বুঝতে পারবেন? এইটা আমাদেরকে শো করতে হবে, তবেই এটা কনফার্ম হবে। আর তবেই যদি কনফার্ম হয় তাহলে এটা বলা যাবে। বোঝা গেল? কিন্তু একটা জিনিস কনফার্ম, যে এই এলিমেন্টগুলো এই সাইকেলকে কন্টেন্ট করে থাকবে, এটা ক্লিয়ার। আর যদি এবার কিছু থাকে এরপরে এক্সট্রা থাকবে। মাথায় ঢুকেছে? এবার আমরা ধরে নিচ্ছি যে কনসিডার ওয়াই ধরে নিচ্ছি সাজ দ্যাট আলফা ওয়াই ইকুয়ালস টু এক্স। ক্লিয়ার? কেন বলো তো? আমরা এরকম ধরে নিচ্ছি, মানে কি আমরা কি দেখাতে চাই, যে আলফাটা ওই ওয়াইতেই নিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, ঠিক আছে, যাই হোক, আলফাটা যদি অন্য কোনো একটা ওয়াইকে ওই এক্সে নিয়ে যাচ্ছে, এটা আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু এ বি সি, এটা কেন বলো তো? এটা কেন? কারণ কি, এ বি সিকে আমরা এখানে লিখেছিলাম, জিনিসটাকে আমি মুছে দিলাম। আলফা এ কে ইউতে নিয়ে যাচ্ছে, আলফা বি কে ভিতে নিয়ে যাচ্ছে, আর আলফা সি কে কোথায় নিয়ে যাচ্ছে? ডাব্লুতে নিয়ে যাচ্ছে। এগুলো তো আমরা জানি, তাহলে এগুলোর জন্য ডিফাইন করার দরকার নেই। আমরা ধরে নিচ্ছি ওয়াই একটা আছে যাতে করে এই আলফা ওয়াই এক্সে যাচ্ছে। ওকে, যেখানে ওয়াইটা কিন্তু এবিসি এর মধ্যে নেই। ক্লিয়ার? তাহলে এটা আলফা যদি এরকম হয় তাহলে এবার কি হবে বলো? আমাদের কি দেখাতে হবে? মাথায় বুঝতে পারছো না জিনিসটা? আমাদের দেখাতে হবে যে আলফা ইন্টু এবিসি ইন্টু আলফা ইনভার্স এটা ইকুয়াল শুধুমাত্র ইউ ভি ডব্লিউ, এটা দেখাতে হবে। মাথায় শুধুমাত্র এটা আমাদেরকে শো করতে হবে। এবার এটা শো করতে হবে, তার মানে এখানে দেখাতে হবে বাকি যদি কোনো একটা এলিমেন্ট এক্স নিই বা ওয়াই নিই, সেটা এক্সেই যাবে, সেটা আমাদেরকে শো করতে হবে। বোঝা গেল? যেখানে আলফাটা কিন্তু যে কোনো এলিমেন্ট, তাহলে আলফাটা যে কোনো এলিমেন্ট আমি ধরে নিয়েছি। ঠিক আছে, আলফাটা যে কোনো একটা এলিমেন্ট আমি ধরে নিয়েছি। ক্লিয়ার? এটা আলফাটা যে কোনো এলিমেন্ট যে ওয়াইকে এক্সে নিয়ে যায়, তার আমাকে দেখাতে হবে যে আলফা এ, যেখানে এ মানে হচ্ছে এবিসি। ক্লিয়ার? আলফা এ আলফা ইনভার্স এ এক্সকে
এক্সে নিয়ে যাবে, সেটা আমাদেরকে শো করতে হবে। বুঝতে পারছো কি বুঝতে পারো? তার মানে এক্স কোথায় যাচ্ছে, আলফা ইনভার্স চাপাও, কোথায় যাবে বলো? আলফা ইনভার্স চাপালে কোথায় যাবে? এক্সটাকে কোথায় নিয়ে যাবে? ওয়াইতে যাবে। ওয়াইতে যাবে। ওয়াইতে যাবে। ওয়াইয়ের ওপর এ চাপাও, কোথায় যাবে? আর এখানে কি ওয়াই আছে? তার মানে এখানে এ বি সি যারা বাকি এলিমেন্টগুলো ফিক্সড, এখানে এ বিতে যাচ্ছে, বি সিতে যাচ্ছে, সি এতে যাচ্ছে, বাস হয়ে গেল। এখানে বাকি যে সমস্ত এলিমেন্টগুলো আছে এই এতে, বাকি যে সমস্ত এলিমেন্টগুলো আছে সেগুলো ফিক্স। তার মানে ওয়াই তো অন্য এলিমেন্ট, যেখানে ওয়াই দেখো এ বি সি এর মধ্যে কোনোটাই নয়, এদের বাইরের এলিমেন্ট, তাহলে বাইরের এলিমেন্টগুলো তো ফিক্স। তার মানে এ ওয়াইকে ওয়াইতে নিয়ে যাবে। বোঝা গেল না গেল না? কি মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? হ্যাঁ। ওকে। আর ওয়াই আলফাকে কোথায় নিয়ে যাবে? এই আলফা ওয়াইকে এক্সে নিয়ে যাবে। তার মানে এক্স এক্সে গেল। তার মানে একটা জিনিস প্রমাণ হলো যে আলফা এ আলফা ইনভার্স এটা ইকুয়াল শুধুমাত্র ইউ ভি ডাব্লিউ, এটাই হবে। বোঝা গেল? শুধুমাত্র ইউ ভি ডাব্লিউ। বোঝা গেল? এবার আমাদেরকে শো কী করতে হবে? ইউ ভি ডাব্লিউ বিলংস টু এইচ, এটা আমাদেরকে শো করতে হবে। ক্লিয়ার? তাহলে এবার আমি একটু ছবি এঁকে নিই। এটা হচ্ছে আমাদের এ এন ছিল, এ এনটা আবার কার মধ্যে আছে বলো তো? এটা আবার এস এন এর মধ্যে আছে। ক্লিয়ার? ওকে। এই এ এন এর মধ্যে একটা নর্মাল সাবগ্রুপ এইচ আছে, ভালো করে বোঝো। এই এন এর মধ্যে একটা নর্মাল সাবগ্রুপ এইচ আছে, যে সাবগ্রুপের মধ্যে এ বি সি এই এলিমেন্টটা আছে, এই এলিমেন্টটা আছে। আমরা একটা আরবিটারি এলিমেন্ট ইউভি ডাব্লিউ ধরেছিলাম, আরবিটারি এলিমেন্ট ইউভি ডাব্লিউ ধরেছিলাম, ঠিক আছে? এবং একটা আরবিটারি এলিমেন্ট আলফা নিয়েছিলাম, যেটা এস এন এর মধ্যে থেকে। এবার আলফাটা যদি বাই চান্স এর মধ্যে থাকে, আলফাটা যদি বাই চান্স এর মধ্যে থাকে, তার মানে আলফা বিলংস টু যদি এ এন হয়, তার মানে কী হয় বলো তো? আলফাটা এন এর মধ্যে আছে, আর এইচটা নর্মাল সাবগ্রুপ অফ আলফা, এই নর্মাল সাবগ্রুপ অফ এ এন। আমি যদি তোমাকে বলি জি একটা গ্রুপ আর এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি, তাহলে দেন কী বলতে পারবো? আর এইচ এর মধ্যে যে কোনো এলিমেন্ট যদি এর মধ্যে থেকে নিই, আর জি এর মধ্যে যে কোনো এলিমেন্ট যদি জি এর মধ্যে থেকে নিই, তাহলে বলতে পারবো জি এইচ জি ইনভার্স দিস বিলংস টু জি এই এইচ। ক্লিয়ার? নর্মালিটি থেকে বলতে পারবো। তাহলে সিমিলার রেজাল্ট যদি আমি কাজে লাগাই, তাহলে কি আমি বলতে পারবো যে ইউ ভি ডাব্লিউ এটা ইকুয়ালস টু কী হবে? আলফা এ আলফা ইনভার্স, তাই না? এটা বিলংস টু এইচ, এটা বলতে পারবো। কেন বলতে পারবো? কারণ বড় গ্রুপের মধ্যে আলফাটা আছে আর ছোট গ্রুপের মধ্যে এটা আছে। তার মানে ক্লিয়ার? বুঝতে পারছো নাকি বুঝতে পারবে? নর্মালিটি থেকে বলতে পারবো। ওকে, এনি ডাউট? বুঝতে পারবো? ঠিক আছে। ওকে। এবার তাহলে এটা তো হয়ে গেল, কিন্তু আমরা আলফাটা নিয়েছিলাম কোত্থেকে? এস এন থেকে নিয়েছিলাম। তাহলে এবার আলফাটা যদি এস এন থাকে, এস এন এর মধ্যে থাকে, তাহলে সেটা আমাদেরকে শো করতে হবে। ওকে। এমন হতেই পারে যে আলফাটা এ এন এর মধ্যে নেই, ঠিক আছে? তাহলে সেটা আমাদেরকে শো করতে হবে। সাপোজ তাহলে কেস ওয়ানের মধ্যে হয়ে গেল, কেস ওয়ানের মধ্যে দিব্যি ক্লিয়ারলি ওটা আমরা বলে ফেলতে পারলাম। যদি আলফাটা তোমার বাই চান্স এন এর মধ্যে চলে যায়, তাহলে আমরা বলে ফেলতে পারবো যে ওইটা অলরেডি এইচের মধ্যে চলে যায়। তার মানে এখানে একটা জিনিস পরিষ্কার, জিনিসটা কি বুঝতে পারছো? যে এই মানে যে কোনো থ্রি সাইকেলকে অন্য একটা থ্রি সাইকেলের, মানে অন্য একটা যদি আলফা নিই আর অন্য একটা থ্রি সাইকেল যদি এ নিই, তাহলে ইকুয়ালস টু ওই পার্টিকুলার থ্রি সাইকেল যদি আমরা একটা কে বলি, তাহলে এটা লিখতে পারবো। আমরা এখান থেকে সেটাই দেখালাম যে একটা আরবিটারি থ্রি সাইকেল নিয়েছিলাম, সেটাকে এই থ্রি সাইকেলের রেসপেক্ট আমি এক্সপ্রেস করে দিলাম, ঠিক আছে? এটা। এবার সাপোজ ধরো আলফা ডাজ নট বিলংস টু এন, এটা ধরো এর মধ্যে নেই, বাট আলফা বিলংস টু এস এন, এটা এর মধ্যে আছে। তাহলে এন এর মধ্যে কারা থাকে? শুধুমাত্র ইভেনগুলো থাকে। আলফাটা এন এর মধ্যে নেই মানে আলফা ইজ অড, আলফাটা এন এর মধ্যে নেই মানে আলফা ইজ অড, তাই তো নাকি? বুঝতে পারো নি? হ্যাঁ হ্যাঁ। ওকে। আলফাটা অড মানে কি, ইভেন মানে কি, অড মানে কি? ইভেন মানে হচ্ছে তাকে যদি ভেঙে ধরো 1 2 3 4 5, এটাকে লিখলে কি হবে? 1 5 1 4 1 3 1 2, তাহলে কটা ট্রান্সফার? একটা দুটো তিনটে চারটে ট্রান্সফার, মানে এটা ইভেন। বোঝা গেল? আর অড মানে কি? মানে অড নাম্বার অফ ট্রান্সপোজিশন হবে, ঠিক আছে? অড সাইকেল হলে ইভেন আর ইভেন সাইকেল হলে অড। একদম 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 ক্লিয়ার। বোঝা গেল? তাহলে আলফা ইজ অড, এটা আমরা বলে ফেলতে পারলাম। এটা আমাদের ইউজ হবে, কাজে লাগবে, পরে দেখছি। আর যেহেতু এন গ্রেটার ইকুয়ালস টু 5, তার মানে দেয়ার এক্সিস্ট ডিস্টিংক্ট এক্স কমা ওয়াই বিলংস টু আইএন। আইএন মানে এই 1 2 ডট ডট এন পর্যন্ত, ঠিক আছে? আইএন থাকবে যাতে করে এক্স কমা ওয়াই ডাজ নট বিলংস টু এ বি সি। হ্যাঁ, এটা কিছু নেই, মানে এন গ্রেটার ইকুয়ালস টু 5, তো মানে ওই সেটের মধ্যে 5-এর থেকে বেশি এলিমেন্ট আছে, তার মধ্যে যদি 3টে বাদ দিয়ে দিই, তার মানে দুটো অন্তত পড়ে থাকবে, সেই দুটোকে আমরা এক্স ওয়াই বলে ধরে নিলাম। বুঝতে পারছো নাকি বুঝতে পারো নি? আর এটা তো এস এন এর মধ্যে ক্যালকুলেট করছি, আর এনটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5, তার মানে এটা যার উপর এই 1 2 3 4 এন এর মধ্যে উপর ক্যালকুলেট করছি, এখানে এনটা গ্রেটার ইকুয়ালস টু 5, তার মানে এই যে সেটের উপর পারমুটেশনটা নিচ্ছি, তার মধ্যে 5-এর থেকে বেশি এলিমেন্ট আছে, তার মধ্যে যদি এবিসি 3টে এলিমেন্ট বাদ দিয়ে দাও, তাহলে দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট তুমি অবশ্যই পাবে। এটাই বললাম। বোঝা গেল?
তার মানে তাহলে n greater than equals to 5 there is distinct in এর মধ্যে থাকবে যাতে করে x, y does not belongs to abc, মানে abc ছাড়া অন্য কোনো এলিমেন্ট পাওয়াটা খুব জরুরি, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? থিওরেমটা তাড়াতাড়ি বললে হয়ে যেত, কিন্তু আমি তাড়াতাড়ি বলতে চাইছি না, ধীরে ধীরে এই জিনিসটা মানে ফ্লেভারটাকে ধীরে ধীরে আয়ত্ত করো যে কী হচ্ছে এখানে, জিনিসটাকে বুঝতে হবে। তাহলে এবার কী হবে বলো, আমরা এবার ওইটাকে নিচ্ছি, ওই 2 সাইকেল এক্স ওয়াই সাইকেলটাকে আমরা নেব। তাহলে আলফা এক্স ওয়াই এটা কি বিলংস টু এন হবে বলো? কারণ কি আলফাটা তো অড ছিল, তার মানে অড মানে কি অড নাম্বার অফ ট্রান্সপোজিশন ছিল, তো সেখানে আমি আরেকটা ট্রান্সপোজিশন বসিয়ে দিলাম, তার মানে কি ইভেন হয়ে গেল না? নাকি বুঝতে পারো নি? আরে বাবা আলফাটা তো অড ছিল, তার মানে আলফার মধ্যে এক ট্রান্সপোজিশন ধরো T1 আছে, T2 আছে, এরকম ডট ডট করে Tn আছে, তাহলে নাম্বার এইগুলো হচ্ছে অড নাম্বার অফ ছিল, তাই না? আর তার মধ্যে যদি আরেকটা আমি যুক্ত করে দিই তাহলে গোটাটা ইভেন হয়ে গেল না? নাকি বুঝতে পারো না? ঠিক আছে, তার মানে এটা ইভেন হয়ে গেল, তার মানে এটা এন এর মধ্যে চলে যাবে। ক্লিয়ার? এবার আমরা কি দেখাবো, তাহলে এন এর মধ্যে গেছে যখন, তাহলে আমরা এটা দেখাবো এবার। তাহলে এবার ওইটাকে নেব, আলফা এক্স ওয়াই ইন্টু এবিসি ইন্টু আলফা এক্স ওয়াই তার ইনভার্স। এবার এটা বিলংস টু এইচ, এটা আমরা বলতে পারবো কি বলো? কারণ কি এইচটা কার নর্মাল সাবগ্রুপ? আমরা এটা বলতে পারছিলাম না কারণ এটা এসএন এর মধ্যে আছে, এবং এইচটা এসএন এর নর্মাল সাবগ্রুপ এটা আমরা বলতে কখনোই পারবো না। এইচটা হচ্ছে এএন এর নর্মাল সাবগ্রুপ। ক্লিয়ার? তাহলে এইচটা হচ্ছে এএন এর নর্মাল সাবগ্রুপ, মাঝখানেটা দেখো এটা এইচ এর এলিমেন্ট, আর এই দুটো এগুলো হচ্ছে এএন এর এলিমেন্ট। বোঝা গেল না গেল না? আমরা কেমন কায়দা করে এএন এর এলিমেন্ট নিয়ে চলে এলাম, বুঝতে পেরেছো কি? বোঝা গেল কিনা বলো? হ্যাঁ এবার আমরা দেখাবো কি, ওরা কি দেখাবো বলো তো? এই এলিমেন্টটা অ্যাকচুয়ালি ইউভি ডাব্লিউ হবে, সেটা আমাদের শো করার কথা, ঠিক আছে? কি করে শো করবো, ইমপ্লাই করো দেখি। আলফা এক্স ওয়াই এ বি সি, এটা করলে কত হবে? এক্স ওয়াই ইনভার্স ইন্টু আলফা ইনভার্স। ক্লিয়ার? এটা ইকুয়ালস টু কী হবে? আলফা এক্স ওয়াই এ বি সি এক্স ওয়াই ইনভার্স মানে, আচ্ছা এবার আরেকটা জিনিস এটা বলে দিই, এটা মাথায় রাখবে, ডিসজয়েন্ট সাইকেল কিন্তু কমিউট করে। ধরো আমি বললাম 1 2 আর 3 4 5, এটাই কাজ তুমি লিখতে পারবে 3 4 5 1 2, মানে যদি ডিসজয়েন্ট সাইকেল হয় দেখো এদের মধ্যে আর এদের মধ্যে কোনো কমন নেই, তারপরে তারা কমিউট করবে। কিন্তু যদি আমি বলতাম 1 2 3 আর 3 4 5, এটা কখনোই লিখতে পারতাম না 3 4 5 1 2 3, কারণ ডিসজয়েন্ট না, দেখো 3টা কমন আছে। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? ডিসজয়েন্ট সাইকেল হলে কমিউট করবে। ওকে, তাহলে এখানে দেখো, এখানে এই দুটো ডিসজয়েন্ট সাইকেল আমরা বলতে পারবো, কারণ কি এখান থেকে বলতে পারবো, কারণ এক্স ওয়াই এবিসি এর কারোর সাথে ইকুয়াল হতে পারবে না, কারণ ওদের বাইরে আছে। ক্লিয়ার? ক্লিয়ার কি না? তাহলে এখান থেকে বলতে পারবো আলফা এবিসি এক্স ওয়াই ইনভার্স আলফা ইনভার্স বিলংস টু এইচ। ক্লিয়ার? বলো 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 কুইকলি বলো, মাথায় ঢুকেছে? কি হলো বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নি? হ্যাঁ ঠিক আছে। তাহলে একটা এলিমেন্ট আর তার ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করছি, আইডেন্টিটি হয়ে যাবে। তবে এটা কি লিখতে পারবো বলো? এই লাইনটা বুঝতে পেরেছো? হ্যাঁ আর এখান থেকে কি বলতে পারবো? কেন এটা বলতে পারবো কেন? কারণ এটাই সমান ইউভি ডাব্লিউ তো বের করে রেখেছি, দেখো কোথায় গেল, এই যে এই তো আলফা ইনভার্স সমান ইউভি ডাব্লিউ বের করে রেখেছি যে, তাই না? এ মানে হচ্ছে এই এবিসিটাকেই আমি বলবো, ঠিক আছে? বোঝা গেল নাকি বোঝা গেল না বলো? কারণ ইন এনি কেস আমরা দেখিয়ে দিলাম এইচ এর মধ্যে সমস্ত 3 সাইকেলগুলো এর মধ্যে আছে। ক্লিয়ার? এই বলো, এটা অনেক ধরে ধরে বোঝালাম, দুজনে ভালো বুঝেছো? এটা কেন ধরে ধরে বোঝালাম? এই পরের বারের অ্যাপ্লিকেশন আছে, সেই কারণে এটা ধরে ধরে বোঝালাম। কোথাও যদি বুঝতে হবে অসুবিধা থাকে বলো, আমি আবার বলবো, দুজনেই যে কোনো কোথাও বুঝতে অসুবিধা থাকলে বলো। তাই সাহিল প্রত্যেকটা লাইন বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা চলো, তাহলে আশা করছি অসুবিধা নেই। তখন এই থিওরেমে একটাই ট্রিক আমরা কাজে লাগিয়েছি, যে আমরা যে কোনো আরবিটারি 3 সাইকেল নিয়েছি তাকে একটা চেনা সাইকেলের মানে সাথে অন্য একটা তোমার পারমুটেশনের কম্বিনেশন করে দিলাম, মানে কম্পোজিশন করে দিয়ে সেটাকে লিখলাম। এটা হচ্ছে একটা আমাদের ট্রিক, ঠিক আছে? এবার জিনিসটা কি বলেছে, মারাত্মক একটা রেজাল্ট। যেরকম আমরা রিং থিওরিতে একটা জিনিস পড়েছিলাম, মনে আছে? রিং থিওরির মধ্যে যদি কোনো একটা আইডিয়ালের মধ্যে যদি বাই চান্স 1 ঢুকে যায়, তাহলে সেই আই ইকুয়ালস টু আর হয়ে যায়, মনে পড়ছে? এবং এর আরেকটা ক্যারেক্টারাইজেশন করেছিলাম, যদি কোনো একটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করে যায় আয়ের মধ্যে, তাহলেই ওটা আর এর সাথে সেম হয়ে যাবে। এখানে সেই রকম একটা ক্যারেক্টারাইজেশন পড়বো। কি ক্যারেক্টারাইজেশন?
এন এর মধ্যে, যেখানে এন গ্রেটার ইকুয়াল টু 5 অবশ্যই, এটাই অবশ্যই, এন এর মধ্যে কোনো একটা নর্মাল সাবগ্রুপ এইচ আছে। আমি কি বলেছিলাম, গ্রুপের মধ্যে নর্মাল সাবগ্রুপ আর রিংয়ের মধ্যে আইডিয়াল, এরা দুটো সেম বিহেভ করে, তাই না? তাহলে এইচটা যদি বাই চান্স নর্মাল সাবগ্রুপ অফ এন হয়ে যায় এবং এর মধ্যে যদি একটা 3 সাইকেল দেখিয়ে দিতে পারো, তার মানে এইচ ইকুয়াল টু এন হয়ে যাবে। কিরকম মারাত্মক রেজাল্ট, বুঝতে পারছো? তার মানে যদি আমি কোনো একটা নর্মাল সাবগ্রুপকে এন এর সাথে ইকুয়াল দেখিয়ে দিতে চাই, তার মানে কি দেখাবো, ওর মধ্যে জাস্ট একটা 3 সাইকেল দেখিয়ে দেবো, তাহলেই প্রমাণ হয়ে যাবে। পরে অনেক জায়গায় এটাকে ইউজ করবো, একদম মাথার মধ্যে গেঁথে নাও এই জিনিসটা, বুঝতে পারলে? আচ্ছা, একটা জিনিস এর মধ্যে এক্ষুনি প্রুভ করলাম, একটা যদি 3 সাইকেল থাকে তাহলে এর মধ্যে সমস্ত 3 সাইকেলগুলো থাকবে। আর এবার আমরা প্রুভ করবো সমস্ত 3 সাইকেল যদি থাকে তাহলে ওটা এন এর সাথে সেম হয়ে যাবে। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? তাহলে আমাদের নেক্সট থিওরিম আবার লিখি। ওকে, চলো হেডিং করো থিওরিম। এই জিনিসটাকে ইন্টারেস্টিং লাগছে না? মানে জিনিসটাকে যদি একটু ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করে দেখবে কত ইন্টারেস্টিং জিনিস। মানে একটা গ্রুপ ইকুয়াল প্রমাণ করতে গেলে কত খাটাখাটানি করতে হয়, তাই না? অনেক কিছু জিনিস, এর থেকে এলিমেন্ট নাও নিয়ে ওর মধ্যে দেখাও, তার ইনভার্সটা এক্সিস্ট করছে দেখাও, অনেক কিছু দেখাতে হয়। এখানে কি বলছে, আমি যদি একটা 3 সাইকেল ওর মধ্যে দেখিয়ে দিতে পারি তাহলেই আমাদের কাজ শেষ। কেন? কারণ আমরা এসএন যে গ্রুপটা নিচ্ছি তার একটা স্পেশাল স্ট্রাকচার আছে, তাই না? তার মধ্যে পারমুটেশন যে একটা খুব পাওয়ারফুল স্ট্রাকচার, এটা ম্যাপিংয়ের নিয়ে তৈরি হচ্ছে, তাই না? তার মানে একটা এতে আমি যখন এত পাওয়ারফুল একটা স্ট্রাকচার অ্যাপ্লাই করছি তখন তার কিছু অ্যাডভান্টেজ তো অবশ্যই থাকবে, তাই না? যেরকম মানে যে কোনো স্পেশাল জিনিস যদি তুমি নাও তাহলে তার একটা স্পেশাল স্ট্রাকচার তো অবশ্যই থাকবে, আর সেই স্পেশাল স্ট্রাকচার থেকে আমরা অনেক কিছু অ্যাডভান্টেজ অবশ্যই পাবো। সেই রকম এসএন গ্রুপটা কিন্তু যে কোনো এমনি মানে কি বলা যায়, এমনি আমাদের আদার গ্রুপের মতো নয়, এর মধ্যে স্পেশাল কিছু স্ট্রাকচার আছে। ওকে, সেই স্ট্রাকচারগুলোর জন্যই কিন্তু আমরা বলতে পারলাম যে একটা 3 সাইকেল থেকে গেলেই সমস্ত 3 সাইকেলের মধ্যে চলে যাবে। ইভেন এখন যে কথাটা বলতে চলেছি সেটা আরও ইম্পর্টেন্ট। লেট এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ এন হোয়ার এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5। বলছে ইফ এইচ কন্টেন্স a 3 cycle, if H contains a 3 cycle then H equals to n। অ্যাকচুয়ালি এটাকে প্রুফ করার জন্যই আমি আগের থিওরেমটা প্রুফ করেছি। এটা তাহলে প্রুফ করার দিকে এগোনো যাক নাকি, বলো? প্রুফ, চলো এগোই। তাহলে আমরা কি বলেছি, H contains a 3 cycle, তাহলে H contains a 3 cycle, তাহলে এখান থেকে কি বলতে পারবো, H contains all 3 সাইকেল, তাই তো নাকি? এটা কিভাবে বলতে পারলাম? হ্যাঁ, এটা আগের থিওরেম থেকে বলতে পারলাম যে তার মধ্যে যদি একটা 3 সাইকেল থাকে তাহলে সমস্ত 3 সাইকেল তার মধ্যে চলে যাবে। তার মানে এটা আগের থিওরেম থেকে এক লাইনে আমি বলে দিলাম। নেক্সট, এইটা দেখো কত পাওয়ারফুল একটা জিনিস, কত কুইকলি এটাকে সলভ করে দেবে। এবার আমরা কি ধরে নেব বলো? তাহলে আমরা কি দেখাবো বলো তো? এইচটা তো নর্মাল সাবগ্রুপ দেওয়া ছিল, তার মানে এইচ সাবসেট ইকুয়ালস টু এন, এটা অলওয়েজ হবে, কারণ সাবগ্রুপ তো। আমাদের অ্যাকচুয়ালি কি দেখাতে হবে, উল্টোটা দেখাতে হবে, মানে এন সাবসেট অফ এইচ দেখাতে হবে, তাই তো নাকি? বুঝতে পারোনি? তাহলে উই হ্যাভ টু শো এইচ, সরি, এটা কেন দেখাবো বুঝতে পেরেছো? কারণ উল্টো দিকটা এইচ সাবসেট ইকুয়ালস টু এন, এটা তো অবভিয়াস। কেন বলো তো? নর্মাল সাবগ্রুপ, আর সাবগ্রুপ মানে তো সাবসেট অবশ্যই হবে। বোঝা গেল নাকি? বুঝতে পারোনি? হ্যাঁ ঠিক। ওকে, তাহলে উল্টোটা দেখাবো। কি করে দেখাবো? আমাদের ওই সেট ইনক্লুশনের যে একদম পুরো আগে লজিক সেরকম ইউজ করা। এন এর মধ্যে একটা লেট এক্স বিলংস টু এন, বা এক্স না ধরে আলফা ধরো, তাহলে বেটার হবে, কারণ পারমুটেশন যেহেতু আলফা বিলংস টু এন। আর এন এর মধ্যে কারা থাকে, ইভেন পারমুটেশনগুলো থাকে, তার মানে আলফা ইজ এন ইভেন পারমুটেশন বলতে পারবো। ক্লিয়ার? দেন আলফা ইজ এন ইভেন পারমুটেশন। তাহলে আলফাটা যদি ইভেন পারমুটেশন হয় তাহলে তাকে আমরা ইভেন নাম্বার অফ 2 সাইকেল দিয়ে আমি লিখতে পারবো নাকি? বুঝতে পারবো। তাহলে দেয়ার এক্সিস্ট আলফা 1 আলফা 2 ডট ডট আলফা 2 কে ইভেন নাম্বার অফ 2 সাইকেল সাজ দ্যাট আলফা ইকুয়ালস টু আলফা 1 আলফা 2 ডট ডট আলফা 2 কে, হোয়ার ইচ আলফা I ইজ এ 2 সাইকেল আর ট্রান্সপোজিশন ফর অল I ইকুয়ালস টু 1 থেকে 2 কে পর্যন্ত। বুঝতে পারলে নাকি পারলে না? এইটা কেন লিখলাম বুঝতে পেরেছো? কারণ আলফাটা তো ইভেন পারমুটেশন, আর ইভেন পারমুটেশনকে ইভেন নাম্বার অফ 2 সাইকেল দিয়ে আমি লিখে ফেলতে পারবো। তো এইগুলো আমি সব ইভেন নাম্বার অফ 2 সাইকেল নিয়ে নিলাম, তাই 2 কে এখানে ইভেন সাইকেল নিয়ে নিলাম, তার মানে এটা হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ, এবার এখান থেকে একটা জিনিস আমি দেখাচ্ছি, দেখো এখান থেকে কি মারাত্মক রেজাল্টটা হচ্ছে। দুটো 2 সাইকেলের আমরা ডিসজয়েন্ট 2 সাইকেল, কিন্তু মাথায় রাখবে এখানে প্রত্যেকটা 2 সাইকেল কিন্তু ডিসজয়েন্ট, ঠিক আছে? ডিসজয়েন্ট মানে একটা থেকে আরেকটা পুরো ডিসজয়েন্ট। এখানে আলফা 1 আমি নিচ্ছি, ধরো সাপোজ আমি এটা রাফ করছি, ঠিক আছে? এখানে রাফ, ঠিক আছে? এটা রাফ। আলফা 1টা নিলাম এবি, আর আলফা 2টাকে নিলাম সিডি। ডিসজয়েন্ট 2 সাইকেল বলেছে, প্লাস সিডি, তার মানে কি হবে বলো? তাহলে আলফা 1 ইন্টু আলফা 2 করো তো কি হবে বলো তো?
হ্যাঁ, এটা কি হবে? এ বি সি ডি, এ এটা হবে, বি এটা হবে। ক্লিয়ার? ডিসজয়েন্ট যেহেতু এটা হবে। এবার আমি বলছি যে এটা ইকুয়ালস টু এরকম কি হবে? বলো তো, বলো এই দুটোকে একটু ক্যালকুলেশন করে বলো এখান থেকে এটা পাচ্ছ কিনা বলো। সিম্পল ধরো না, তুমি এ থেকেই কল্পনা করো, এ থেকে। এখানে এ কোথায় নিয়ে যাচ্ছে? সিতে। আর এখানে দেখো সি কোথায় নিয়ে যাচ্ছে? বিতে। তার মানে এ বিতে চলে গেল, তাই তো নাকি? এবার বি থেকে কনসিডার করো, এখানে এখানে বি কোথায় যাচ্ছে? এখানে বি বিতে যাচ্ছে, তাই না? কি বুঝতে পারো? হ্যাঁ তাহলে এখানে বি বিতে যাচ্ছে, আর এখানে বি কোথায় যাচ্ছে? আবার এতে যাচ্ছে, তার মানে বি আবার এতে চলে গেল, মানে সাইকেলটা ক্লোজ হয়ে গেল। আবার সিমিলারলি ধরো সি কোথায় যাচ্ছে? সি যাচ্ছে ডিতে, আর ডি যাচ্ছে কোথায়? এখানে তো ডি নেই, তার মানে ডি যাচ্ছে ডিতে, তার মানে সি ডিতে যাচ্ছে। আবার ডিকে কনসিডার করো, ডি এখানে কোথায় যাচ্ছে? ডি যাচ্ছে এতে, আর এ কোথায় যাচ্ছে? এখানে সিতে, তার মানে কি? তার মানে কি হলো? ডি সিতে যাচ্ছে। তার মানে এটা এটা এই দুটো ইকুয়াল, তাই তো নাকি? এটাই বোঝা গেল যে এই দুটো ইকুয়াল। বোঝা গেল? এবার হয়তো প্রশ্ন করতে পারো যে দাদা এরকম কেন করলাম, আমাদের কি সুখে থাকতে ভূতে কি হলো? তাই না? আমাদের এত ছোট একটা জিনিস ছিল, তাকে এত বড় করে লেখার কি দরকার? দেখো কেন দরকার সেই জিনিসটা বোঝো। এ সি বি, এ সি ডি, এটা কিভাবে লিখলাম যদি কোশ্চেন করো তাহলে বলবো এটা জাস্ট মাইন্ড ক্যালকুলেশন, ঠিক আছে? মানে একটা ক্যালকুলেশন করে এই জায়গাটা আমরা নিলাম, মানে একটু ব্যাক ক্যালকুলেশন বলতে পারবে, বা একটু একটু ভাবলেই এটা বুঝতে পারবে যে কীভাবে এরকম আনা যায়, ঠিক আছে? মানে এটা এবিসিডি তো, মানে এ বি, এখানে বি আসছে, এখানে এ আসছে, আর সি ডিতে যাচ্ছে, এখানে ডি সিতে যাচ্ছে, মাঝখানে হয়তো অনেকগুলো ডিজিট আছে, ঠিক আছে? মাঝখানে অনেকগুলো ডিজিট আছে। এবার এগুলো দেখো কোনো একটা এলিমেন্টকে একটু ধরো এটাকে তুমি সিতে নিয়ে গেলে, সিটাকে আবার এরকম করে ট্রান্সলেট করো, তাহলে বুঝতে পারবে কীভাবে জিনিসটাকে হচ্ছে। কি বোঝা গেল? একটু খাতায় কষে দেখবে তাহলে জিনিসটাকে বুঝতে পারবে। মাথায় ঢুকেছে? কিছু ব্যাপার। তাহলে এই জায়গাতে এবার চলো, এবার আমি কি বলতে পারি? দিস বিলংস টু এইচ, বলো। এটা বলতে পারলেই অঙ্ক হয়ে গেল, আর কিছু নেই। এটা বিলংস টু এইচ কেন বলতে পারবো সেটা বলো। সব হচ্ছে আমার বোর্ডে, ওই দুটো থ্রি সাইকেল হ্যাঁ বিলংস টু এইচ, তাদের মাল্টিপ্লিকেশন তো বিলংস টু একদম এইচ। একদম, কারণ এইচের মধ্যে সমস্ত থ্রি সাইকেলগুলো থাকে, তাই না? তার মানে ইন পার্টিকুলার এইটা ওর মধ্যে আছে এবং এইটাও ওর মধ্যে আছে, তার মানে এদের এইচটা তো সাবগ্রুপ, তাই না? তো সাবগ্রুপ মানে কি? তার মধ্যে সমস্ত মানে সাবগ্রুপ মানে কি? এ থাকলে বি থাকলে তাদের কম্পোজিশনটাও ওর মধ্যে থাকবে। ওকে, ক্লিয়ার? তাহলে এই জিনিসটা হয়ে গেল। ওকে, আচ্ছা, তাহলে এবার বলো তো, এবার এখান থেকে আমি বলতে পারবো, এখান থেকে আমি বলতে পারবো দিস আলফা বিলংস টু এইচ, বলো। কি বলতে পারবো কিনা বলো শুধু, কারণ কি? দেখো ভালো করে দেখো, লক্ষ্য করো। আলফা ইকাস টু কি ছিল বলো তো? আলফা 1, আলফা 2, আলফা 3, আলফা 4, আলফা 5, আলফা 6, এম ডট ডট করে আলফা 2কে -1, আলফা 2কে। আরে বাবা, এর মধ্যে তো মানে ইভেন নাম্বার আছে, তার মানে ইভেন নাম্বার মানে দুটো দুটো করে নিয়ে আমি জোড়া বানাতে পারি, নাকি বুঝতে পারো নি? ইভেন নাম্বার দুটো দুটো করে নিয়ে জোড়া বানাতে পারি। আর একটা জিনিস দেখো তো, প্রত্যেকটা জোড়া কোথায় আছে, তাই না? নাকি বুঝতে পারলে না? প্রত্যেকটা জোড়া তো এইচের মধ্যে আছে, মানে ইন পার্টিকুলার এটা বিলংস টু এইচ, এটা বিলংস টু এইচ, এটা বিলংস টু এইচ, এটা বিলংস টু, মানে সবাই এইচের মধ্যে আছে, মানে তার কম্পোজিশনগুলো এইচের মধ্যে থাকবে। বোঝা গেল? তাহলে আলফাটা কোত্থেকে নিয়েছিলাম? আলফাটা কোত্থেকে নিয়েছিলাম? এন এর মধ্যে নিয়েছিলাম, দেখিয়ে দিলাম এইচের মধ্যে আছে, তার মানে এন এর প্রত্যেকটা এলিমেন্ট এইচের মধ্যে আছে। তার মানে কি হয়ে গেল এখান থেকে? এন সাবসেট ইকুয়ালস টু এইচ। তার মানে এখানে খুব ইম্পর্টেন্ট দুটো আমরা রেজাল্ট প্রুফ করলাম। রেজাল্ট দুটো কী কী? যদি এখানে নর্মাল সাবগ্রুপটা খুব ইম্পর্টেন্ট, নর্মাল সাবগ্রুপ কাজে লেগেছে, ঠিক আছে? নর্মাল না হলে কিন্তু হবে না, ঠিক আছে? এটা মাথায় রাখবে, নর্মাল জিনিসটা কিন্তু এই জায়গাতেই ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে। একটা জিনিস কাজে লেগেছে, যদি এন এর কোনো একটা নর্মাল সাবগ্রুপের মধ্যে একটা থ্রি সাইকেল থাকে, তার মানে তার মধ্যে সমস্ত থ্রি সাইকেল চলে যাবে। শুধু তাই নয়, যদি তার মধ্যে একটা থ্রি সাইকেল এক্সিস্ট করে তাহলে সেটা হোল গ্রুপ এন এর সাথে সেম হয়ে যাবে। মানে মারাত্মক রেজাল্ট একটা। চলো নেক্সট থিওরেম। দুটো থিওরেম কিন্তু মানে করতে গিয়ে আমি যখন করেছিলাম খুব মজা লেগেছিল, মানে খুব মজা। এই থিওরি দুটো খুব ভালো লেগেছিল আমার, মানে এই যে জিনিসটা হচ্ছে না, এটা খুব ভালো লেগেছিল আমার, যে কীভাবে জিনিসটাকে হচ্ছে, মানে খুব কী বলা যায়, খুব ইন্টারেস্টিং লেগেছিল। যে একটা গ্রুপ সাব গ্রুপ দেখাতে গেলে বা ইকুয়াল দেখাতে গেলে কত খাটুনি করতে হয়, মানে অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু এখানে কত ইজিলি সেটা দেখানো যায়, ঠিক আছে? এইটা হচ্ছে খুব আশ্চর্য লাগে আমার। চলো এবার এইচটা যদি একটা নর্মাল সাবগ্রুপ অফ এন, এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ এন, ঠিক আছে? দেখো ভালো করে বোঝো, এন তো আছে, এর মধ্যে হতে পারে 2 সাইকেল আছে, ঠিক আছে? হতে পারে 3 সাইকেল আছে, এমনও হতে পারে যে এখানে একটা 2 সাইকেল, এখানে একটা 2 সাইকেল, তাদের ডিসজয়েন্ট 2 সাইকেল আছে, মানে কি এন তো 5-এর থেকে বেশি তো,
তাই না? 5 থেকে বেশি মানে কি এ বি সি ডি এরকম থাকতেই পারে, 4টে এলিমেন্ট আছে, থাকতেই পারে যেহেতু 5 থেকে অর্ডার বেশি, তাই না? তার মানে এন যদি 5 থেকে বেশি হয় তার মধ্যে ডিসজয়েন্ট 2 সাইকেলও থাকতে পারে, নাকি বুঝতে পারো না? এন এর মধ্যে কী কী থাকতে পারে? ধরো A5 আমি বললাম, এন গ্রেটার ইকুয়ালস টু 5, তো আমি 5 থেকেই শুরু করি। A5 এর মধ্যে কী থাকতে পারে? আইডেন্টিটি ই থাকতে পারে, সেম এলিমেন্টে যাচ্ছে। আর কি থাকতে পারে বলো? আর থাকতে পারে 2 সাইকেল, ধরো 1 2 এরকম 2 সাইকেলগুলো, 2 3 2 সাইকেল যেগুলো আছে। আর কি থাকতে এর মধ্যে 3 সাইকেল থাকতে পারে, 1 2 3 3 4 2 এরকম 3 সাইকেল থাকতে পারে। এর মধ্যে আর কি থাকতে পারে বলো? এরকম থাকতে পারে যে 1 2 3 4 এরকম 4 সাইকেলগুলো থাকতে পারে, তাই না? এই জিনিসগুলো 4 সাইকেল থাকতে পারে। আর কি থাকতে পারে? এখানে 5 সাইকেল থাকতে পারে, 1 2 3 4 5। আর কেউ থাকতে পারে? হ্যাঁ, আরও কেউ থাকতে পারে। তারা কারা? তারা হচ্ছে ডিসজয়েন্ট 2 সাইকেল। ধরো 1 2 3 4, দিস নট ইকুয়ালস টু 1 2 3 4, এটা কিন্তু আসলে সমান নয়। বোঝা গেল? এটা মাথায় রাখতে হবে। ডিসজয়েন্ট 2 সাইকেলগুলো কিন্তু তার মধ্যে থাকতে পারে। বোঝা গেল? এটা সমান নয় কেন বলো তো? এই দুটো কি সমান? সমান নয় কেন? একটা রিজন দাও। এখানে 2 এর ইমেজ কে? এর মধ্যে 2 এর ইমেজ কে? 1, কিন্তু এর মধ্যে 2 এর ইমেজ কে? 3। বোঝা গেল? তার মানে তারা সমান নয় কিন্তু, মাথায় রাখবে, ঠিক আছে? তার মানে এখানে এবার আমরা ওই 2 সাইকেলগুলো নিয়েও একটা ক্যারেক্টারাইজেশন করবো, ঠিক আছে? চলো তাহলে একটা ক্যারেক্টারাইজেশন করা যাক। তাহলে এইসব নর্মাল সাবগ্রুপ এগুলো সব বলে দিলাম। ইন গ্রেটার ইকুয়ালস 5, সাজ দ্যাট H এর মধ্যে কি আছে? H contains a product, H contains a product of 2 disjoint, মাথায় রাখতে হবে disjoint, এটা মোস্ট ইম্পর্টেন্ট, disjoint 2 সাইকেল, দেন H equals to n। বুঝলে নাকি বুঝলে না বলো? মাথা ঢুকেছে? তাহলে শুধুমাত্র আমরা ধরো H এর মধ্যে কোনো 3 সাইকেল আছে দেখাতে পাচ্ছি না, যদি বাই চান্স দেখাতে পারি H এর মধ্যে ডিসজয়েন্ট 2 সাইকেলের প্রোডাক্ট আছে, তাহলে H ইকুয়াল টু n হয়ে যাবে। এটাও আরেকটা ক্যারেক্টারাইজেশন। তো এটা আমরা কী করে প্রুভ করবো? আমরা ধরে নেবো H এর মধ্যে প্রোডাক্ট অফ 2 ডিসজয়েন্ট 2 সাইকেল আছে, সেখান থেকে কোনো রকমের শো করার চেষ্টা করবো কি একটা 3 সাইকেল খুঁজে বের করার চেষ্টা করবো যেটা H এর মধ্যে আছে, সেখান থেকে কি বলতে পারবো? কি বুঝতে পারো? সেখান থেকে সব 3 সাইকেলগুলো H এর মধ্যে আছে, আর ওখান থেকে n ইকুয়ালস টু H ইকুয়ালস টু n হয়ে যাবে। তার মানে কোনো একটা 3 সাইকেল ওর মধ্যে দেখিয়ে দিতে পারলেই আমাদের কাজ শেষ, ঠিক আছে? চলো প্রুভ করা যায়। তারা ধরে নিচ্ছি এ বি সি ডি, এই যে ডিসজয়েন্ট সাইকেলের প্রোডাক্ট, এটা বিলংস টু H, এটা এর মধ্যে আছে। মানে এখান থেকে আমাদের একটা 3 সাইকেল তৈরি করতে হবে, বোঝা গেল? যেখানে এ বি সি ডি বিলংস টু আইএন, আইএনটা কি ইন্ডেক্স সেট, ঠিক আছে? মানে এই সেটের ওপর আমরা এসএন গ্রুপটাই কনসিডার করেছি। এবার যেহেতু n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5, তাহলে 5 এর থেকে বেশি এলিমেন্ট আছে, এখানে আমরা 4খানা এলিমেন্ট নিয়েছি, তার মানে দেয়ার এক্সিস্ট একটা ইউ থাকবে বিলংস টু আইএন আদার দ্যান এবিসিডি। তাহলে আদার দ্যান লিখতে পারো বা সাজ দ্যাট ইউ ডাজ নট বিলংস টু এবিসিডি। বোঝা গেল? আদার দ্যান লিখতে পারো বা এরকম লিখতে পারো, মাথা ঢুকেছে? তাহলে এবিসিডি ছাড়াও অন্য একটা এলিমেন্ট আমি পাবো। বোঝা গেল কি গেল না? এই লাইনটা বুঝতে পেরেছো? চলো এবার এগোনো যাক। তাহলে এইটা এবার তাহলে বলো তো আমরা কি বলতে পারবো এ বি ইউ বিলংস টু এন, এটা বলতে পারবো? বলো, এবং যদি বলতে পারি কেন বলতে পারবো? জলদি জলদি তাড়াতাড়ি বলো। এ বি ইউটা এন এর মধ্যে কেন থাকবে? এ বি ইউ এরা তো সবাই আলাদা, ডিসজয়েন্ট, মানে সবাই ডিস্টিংক্ট, তাই না? তাহলে এ বি ইউকে কেমন করে লিখতে পারবে? এ ইউ ইন্টু এ বি এরকম লিখতে পারবে। তার মানে এটা কি ইভেন পারমুটেশন হয়ে গেল। আর এন এর মধ্যে কারা থাকে? ইভেন পারমুটেশনগুলো থাকে, তাই না? তার মানে এটা এন এর মধ্যে থাকবে। ক্লিয়ার কি না? ওকে, এটা এর মধ্যে আছে, ক্লিয়ার? এবার তাহলে এটা এর মধ্যে আছে, তার মানে কি আমি এটা বলতে পারবো? আর এটা এইচ এর মধ্যে আছে, তাহলে এইচ এর একটা এলিমেন্ট আর এন এর মধ্যে একটা এলিমেন্ট পেয়ে গেছি। তাহলে এবার নর্মালিটি কাজে লাগাও, আমি কি বলতে পারবো যে এ বি ইউ এ বি সি ডি এ বি ইউ তার ইনভার্স বিলংস টু এইচ, এটা হবে? এবং কেন হবে সেটা বলো, বলো বলো কুইকলি বলো। এটা কোন প্রপার্টি ইউজ করে হয়েছে বলো? নর্মাল সাবগ্রুপে। হ্যাঁ, নর্মাল সাবগ্রুপ প্রপার্টি। কি বোঝা যাচ্ছে তো? কারণ মাঝখানে এটা কি? এটা তো এইচ এর এলিমেন্ট, তাই না? এখান থেকে তো বোঝা যাচ্ছে মাঝখানে একটা এইচ এর এলিমেন্ট, আর দু সাইডে কি করছি? এর এলিমেন্ট দিয়ে মাল্টিপ্লাই করছি, একবার এর এলিমেন্ট একটা এলিমেন্ট ইনভার্স। এটা বোঝা গেল ক্লিয়ারলি। তাহলে এখান থেকে এটা কি হবে বলো? এটা এখান থেকে কি হবে? আচ্ছা, এ বি ইউ তার ইনভার্সটা কত হবে বলো তো? আমি ইনভার্সটা তলায় বের করছি। তাহলে এ বি ইউ এর ইনভার্সটা কি হবে?
তাহলে এমন একটা পারমুটেশন বের করতে হবে যাটা আইডেন্টিটি চলে আসে, তাই না? তখন এখানে এটাকে কোথায় যেতে হবে? এটাকে ইউতে যেতে হবে। এটাকে ইউতে যেতে হবে, তবেই ইউ এতে যাবে, তাই না? তার মানে আই মানে কি, এ যাবে এতে, বি যাবে বিতে, ইউ যাবে ইউতে, ঠিক আছে? তার মানে এটাকে ইউতে যেতে হবে, তবেই ইউটা এতে যাবে। আচ্ছা ভালো কথা, ইউটাকে কোথায় যেতে হবে এবার? বিতে। ইটাকে বিতে যেতে হবে, বোঝা গেল? তার মানে এইটার ইনভার্স করলে, সোজা কথা যদি বলতে চাই আমি, এটা যদি ইনভার্স করি তাহলে সেটা ইকুয়ালস টু এইটা হবে। ওকে, আচ্ছা, তার মানে সেটা আমরা এখানে ইউজ করবো। তাহলে এ বি ইউ যেমন আছে তেমন, এ বি যেমন আছে, সি ডি যেমন আছে, এটা করলে কথা হবে এ ইউ বি হবে। ক্লিয়ার? ওকে, এনি প্রবলেম? এটা ইকুয়ালস টু কী হবে বলো? তাহলে চলো ক্যালকুলেশন শুরু করি। প্রথমে এ থেকেই শুরু করি। এ কোথায় যাচ্ছে? এ ইউতে যাচ্ছে, এখানে এখানে ইউ ইউতে যাচ্ছে, এখানে ইউ ইউতে যাচ্ছে, ইউ আবার এতে যাচ্ছে। তার মানে এ চলে গেল এতে, তার মানে এটাকে এইরকম করে লিখি আগে, তারপর লিখছি। এ চলে গেল এতে, তারপরে বলো বি কোথায় যাচ্ছে? বি কোথায় যাচ্ছে? বি এতে যাচ্ছে, এ এতে যাচ্ছে, এখানে এ বিতে যাচ্ছে, এখানে বি ইউতে যাচ্ছে, তার মানে বি ইউতে চলে গেল। ক্লিয়ার কিনা? তাহলে এবার সি নিয়ে কাজ করার কথা। সি কোথায় যাচ্ছে? সি কোথায় যাচ্ছে? এখানে সি সিতে যাচ্ছে, সি ডিতে গেল, ডি ডিতে গেল, এখানে ডি ডিতে গেল, তার মানে সি কোথায় গেল? ডিতে গেল। কি বুঝতে পারছো না? তার মানে এ বি সি হয়ে গেল, এবার ডি নিয়ে কাজ করবো। ডি কোথায় যাচ্ছে বলো? এখানে ডি ডিতে যাচ্ছে, ডি সিতে গেল, তার মানে ডি সিতে গেল। আচ্ছা, ডি হয়ে গেল, আর কোথায় কি বাকি আছে বলো? ইউ আছে। ইউ বাকি আছে, তাহলে ইউ কোথায় যাচ্ছে বলো? বিতে যাচ্ছে, তাই না? এটা এখান থেকে কি বলতে পারবো? এটা গেছে কি হবে? এ ইউতে গেছে, বি ইউ বিতে গেছে, মানে এটা বি ইউ এখানে যাবে। আর এ তো এতে চলে গেছে, মানে এটা বাদ দিয়ে দিতে পারি। আর এখান থেকে সি ডিতে গেছে, ডি সিতে গেছে, মানে এটা বিলংস টু এইচ। ওকে, তার মানে কি হলো আমাদের? তারপর দেখাতে পারলাম না, সেই ডিসজয়েন্ট 2 সাইকেল এসে গেল। আমাদের একটা 3 সাইকেলের মধ্যে আছে, দেখাতে হবে কীভাবে দেখাবো। চল আবার একটা প্রোডাক্ট করে দিই, ঠিক আছে? এইচটা কি সাবগ্রুপ অফ এন তো নাকি? এইচটা কি সাবগ্রুপ অফ এন, তাই না? সাবগ্রুপ অফ এন, নর্মাল সাবগ্রুপ কিন্তু সাবগ্রুপ তো, তাই না? তার মানে এর মধ্যে এই একটা এলিমেন্ট এর মধ্যে এইচের মধ্যে পেলাম, আর একটা এলিমেন্ট এইচের মধ্যে ধরে নিয়েছিলাম, তাই না? দেখো তো, তাহলে ওই দুটো এলিমেন্টের প্রোডাক্ট করে দেবো। তাহলে এবিসিডি, চলো এটা প্রুভ করা যাক চটপট। যেহেতু এইচটা সাবগ্রুপ অফ এন, তাহলে এ বি সিডি এই এলিমেন্টের সাথে যদি পরের এলিমেন্ট বি ইউ ইন্টু সিডি, এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে সেটা বিলংস টু এইচ হবে। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? ঝটপট বলো, ঝটপট। বোঝা গেল? কারণ কি, এইচটা যদি সাবগ্রুপ হয়ে যায়, এর মধ্যে যে কোনো দুটো এলিমেন্ট এ বি নাও, তাহলে এ ইন্টু বি এর প্রোডাক্ট করলে সেটা আবার এইচের মধ্যে চলে যাবে, তাই না? এটাই তো রুল। তাহলে এইচের মধ্যে দুটো এলিমেন্টের প্রোডাক্ট করেছি জাস্ট। তাহলে এখান থেকে এটা কত হবে বলো? কত হবে? আচ্ছা, এই দুটো ডিসজয়েন্ট তো, তাহলে কমিউট করতে পারি, তাই তো নাকি ভুল বললাম? এইটা হবে তো নাকি বলো? হ্যালো? হ্যাঁ। ওকে, এটা কী বলো? কারণ ডিসজয়েন্ট তো, ডিসজয়েন্ট সাইকেল কমিউট করে এটা। এবার কি এটা সমান সমান আমি বলতে পারি এ বি বি ইউ, এটা বিলংস টু এইচ। এটা কেন বলো তো? সিডিটা কি? সিডিটা কি ছিল? 2 সাইকেল ছিল, 2 সাইকেল তো। 2 সাইকেল মানে কি, তাদের স্কোয়ার করি আইডেন্টিটি চলে আসবে না? 2 সাইকেল তো, নাকি বুঝতে পারছি? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। সিডি ইন্টু সিডি করেই দেখো না, দেখো সি সিতে নিয়ে যাচ্ছে আর ডি ডিতে নিয়ে যাচ্ছে, আর বাকি এলিমেন্টগুলো তো সেম যায়, তার মানে সেম এলিমেন্টে যাচ্ছে, তার মানে আইডেন্টিটি চলে আসছে। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট চলে আসবে, তার মানে কি? তার মানে এটাই হবে। ক্লিয়ার? এটা মানে কি বলো? এ ইউ বি। হুম, এ এ ইউ বি। এ ইউ বি হবে? না 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 না, জিনিসটা ভুল বলছো। এটা কি হবে? এখানে এ কোথায় যাচ্ছে বলো? এখানে এ এতে যাচ্ছে, আর এখানে এ তো বিতে যাচ্ছে, নাকি বুঝতে পারো নি? কি মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? আর এখানে এ তো এতে যাচ্ছে, আর এখানে এ কোথায় যাচ্ছে? বিতে যাচ্ছে, তার মানে এ বিতে গেল। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি বলতে পারবো? এইচ ইকুয়ালস টু এন। কি ক্লিয়ার? কারণ কি, একটা 3 সাইকেল দেখিয়ে দিয়েছি, তার মানে সমস্ত 3 সাইকেল আছে। ওকে, চলো আজকে লাস্ট থিওরেম। কি এই থিওরেমটা মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি?
হ্যাঁ দাদা ঠিক আছে। ওকে, চলো আজকে লাস্ট থিওরিম। আজকে যেটা হচ্ছে খুব ভালো জিনিস হয়েছে, ঠিক আছে। নেক্সট দিন রিং থিওরি করাবো, ঠিক আছে। নেক্সট দিন রিং থিওরি করাবো, দেখি রিং থিওরি রবিবারের দিকে এই বুধবার দিন একটা এক্সট্রা ক্লাস নেবো বললাম, নেওয়া তো হলো না। দেখি কালকে ওদের বায়োম্যাথ একটা এক্সট্রা নেবো বলেছি। বায়োম্যাথ তো আমার প্রায় শেষই হয়ে গেছে, ওদের বায়োম্যাথ আর বেশি কিছু বাকি নেই, প্রায় শেষের পথে। তোমাদেরটা একটু বাকি আছে, রিংয়ের মধ্যে এমবিডিং আর ইউএফডিটা শেষ করে ফেলতে পারলে হয়, আমার অনেকটাই চাপ হালকা হয়ে যাবে। নেক্সট দিন রিং থিওরিতেও ভালো টানবো, বুঝলে। চলো দেখি কত কী করতে পারি। শেষ ঠিক হয়ে যাবে, ঠিক আছে, এখনও তো বাকি আছে সময়, ঠিক আছে। 10 তারিখ কি 10 তারিখের মধ্যে দেখি শেষ করতে পারি কিনা, ঠিক আছে। তোমরা প্র্যাকটিস করতে থাকো, থিওরিম প্র্যাকটিস করতে থাকো এবং এক্সাম দিতে থাকো, ঠিক আছে। এক্সাম দেওয়াটা ইম্পর্টেন্ট। প্রুভ দ্যাট A5 ইজ এ সিম্পল গ্রুপ। আমরা একটা বলেছিলাম না, কম্পোজিট অর্ডারে যদি সিম্পল গ্রুপ পেতে চাই আমাদের 60 অর্ডার পর্যন্ত যেতে হবে। A5 এর অর্ডার কত বলো তো, বলো। 120। A5 এর অর্ডার 120, 60 হবে, 60 হবে, 60 হবে। তখন A5 হচ্ছে সেই গ্রুপ যে স্মলেস্ট কম্পোজিট অর্ডারের সিম্পল গ্রুপ। মাথায় ঢুকেছে, বুঝতে পারলে? এই হচ্ছে সেই গ্রুপটা, ঠিক আছে। এবার আমরা স্টাডি করব, পরে প্রুফ করা যায় A5 হচ্ছে মানে যে কোনো যদি ওই গ্রুপ যদি না হয় A5 হচ্ছে একমাত্র গ্রুপ, এরকম প্রুফ করা যায়, ঠিক আছে। এইরকম টাইপের কিছু একটা জিনিস ছিল, আমি ভুলে গেছি জিনিসটা, পরে প্রুফ করা যায়। এখানে রেজাল্ট ছিল A5 ইজ দ্য ইউনিক সিম্পল গ্রুপ আপ টু আইসোমরফিজম অফ অর্ডার 60। মানে 60 অর্ডার যদি তুমি অন্য কোনো সিম্পল গ্রুপ পাও তাহলে সেটা A5 এর সাথে আইসোমরফিক হয়ে যাবে, ঠিক আছে। মানে শুধু A5 নিয়ে স্টাডি করলেই 60 অর্ডারের সিম্পল গ্রুপ হয়ে যায়, ঠিক আছে। চলো এটা প্রুফ করি, এই প্রুফটা দেখি। এতক্ষণ যা করেছি সেইটা যদি মাথার মধ্যে থাকে তাহলে এই প্রুফটা এক্ষুনি মানে কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে। তাহলে চলো আমাদের কী দেখাতে হবে, A5টা কী দেখাতে হবে, A5টা কী দেখাতে হবে, সিম্পল গ্রুপ দেখাতে হবে, তাই তো নাকি ভুল বললাম? আচ্ছা, সিম্পল গ্রুপ দেখাতে হবে। সিম্পল গ্রুপ দেখাতে গেলে কী করতে হয় বলো? সিম্পল গ্রুপ দেখাতে গেলে কী করতে হয়? কখন সিম্পল গ্রুপ হয় সেটা বলো তো, আজকে তো বললাম। ওর মধ্যে আর কোনো নর্মাল সাবগ্রুপ থাকবে না, ট্রিভিয়াল ছাড়া। ট্রিভিয়াল ছাড়া অন্য কোনো নর্মাল সাবগ্রুপ থাকবে না। বাই চান্স যদি মানে নর্মাল সাবগ্রুপ থেকে যায় তাহলে হয় সেটা আইডেন্টিটি হবে, নয়তো A5 এর সাথে সেম হবে। তাহলে এবার মিল খুঁজে পাচ্ছ কেন আমরা আগে থিওরিগুলো প্রুফ করেছি, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি যদি কোনো একটা নর্মাল সাবগ্রুপ A5 ধরে নিই তাহলে হয় প্রমাণ করতে হবে Hটা আইডেন্টিটি, নয়তো প্রমাণ করতে হবে H = A5। তাহলে এবার বুঝতে পারলে কেন আমরা আগে থিওরিগুলো প্রুফ করেছি, H = A5 দেখানোর জন্য। মাথায় ঢুকেছে, ঠিক আছে, বোঝা গেল নাকি বুঝতে পারলো? চলো তাহলে আগের থিওরিগুলো যদি প্রপারলি মাথার মধ্যে গেঁথে থাকে তাহলে এই জিনিসটা এক্ষুনি প্রুফ হয়ে যাবে। দেখো চোখের পাতা ফেলতে হবে না, দেখো প্রুফ হয়ে যাবে। তাহলে আমাদের শো করতে হবে A5 ইজ সিম্পল গ্রুপ, ঠিক আছে। লেট H নট ইকুয়ালস টু আইডেন্টিটি, আইডেন্টিটি যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল, ঠিক আছে। H নট ইকুয়ালস টু আইডেন্টিটি বি এনি নর্মাল সাবগ্রুপ, বি এনি নর্মাল সাবগ্রুপ অফ A5, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এটা আমাদের কী শো করতে হবে, উই হ্যাভ টু শো H = A5, এটা আমাদেরকে শো করতে হবে। ক্লিয়ার? এটা আমাদেরকে শো করতে হবে। চলো তাহলে Hটা যেহেতু নর্মাল মানে আইডেন্টিটি কি বলা যায়, Hটা যেহেতু ট্রিভিয়াল E এর সাথে সেম হচ্ছে না, তাহলে আমরা তো এটা বলতে পারবো যে, দাঁড়াও একটু লিখে নিই, Hটা তো E এর সাথে সেম হচ্ছে না, তার মানে E বাদ দিয়েও অন্য মানে নন ট্রিভিয়াল এলিমেন্টের মধ্যে থাকবে। আরে বাবা, এটা তো E এর সাথে সেম হচ্ছে না, E এর থেকে বড় তো, তখন E বাদ দিয়ে অন্য কোনো এলিমেন্টের মধ্যে থাকবে। তার মানে দেয়ার এক্সিস্ট আলফা নট ইকুয়ালস টু E মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাপ, ঠিক আছে, আইডেন্টিটি পারমুটেশন। আলফা নট ইকুয়ালস টু E বিলংস টু H। এটা কেন হবে বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? যেহেতু Hটা আইডেন্টিটি গ্রুপের সাথে সেম নয়, ট্রিভিয়াল সাব গ্রুপের সাথে সেম নয়, বুঝতে পেরেছো? তাহলে এই একটা আলফা এরকম থাকবে H এর মধ্যে, নাকি বুঝতে পারোনি? হ্যাঁ দাদা ঠিক আছে। ওকে, তাহলে কী হতে পারে, আলফার পসিবিলিটি কী হতে পারে? আমি তো একটু আগে বললাম আলফার পসিবিলিটি কী হতে পারে। তাহলে 1 নম্বর হতে পারে ওই আলফাটা একটা 3 সাইকেল হতে পারে। 2 নম্বর পসিবিলিটি কী হতে পারে, প্রোডাক্ট অফ 2 ডিসজয়েন্ট 2 সাইকেল হতে পারে। 3 নম্বর কী হতে পারে, A5 সাইকেল হতে পারে, নাকি বুঝতে পারোনি? এবার তো তোমার মাথায় প্রশ্ন আসতেই পারে যে যেগুলো 2 সাইকেল যেগুলো আছে ধরো AB ফর্মে যেগুলো, সেগুলো H এর মধ্যে কেন থাকতে পারবে না, বা 4 সাইকেল যেগুলো আছে ABCD সেটা কেন H এর মধ্যে থাকতে পারবে না, বলো। এর উত্তরটা তোমাকেই দিতে হবে, বলো। আমরা তো অনেকগুলো পসিবিলিটি দেখিয়েছিলাম যে S5 এর মধ্যে সাবগ্রুপ হবে
বলো। ওটা সাবগ্রুপ অফ এন যেহেতু, আর ওই এবি আর এবিসিটা তো ওটা অড পারমুটেশন। অড পারমুটেশন একদম, তাহলে সেই কারণে এগুলো থাকতে পারছে না, তাহলে বাকি পসিবিলিটিগুলো থাকতে পারবে, বোঝা গেল, যেহেতু ইভেন পারমুটেশন থাকবে। ওকে, আচ্ছা 1 আর 2টা যদি হয়ে যায় তাহলে দেখো হয়ে গেল না, যদি 1 আর 2টা কোনো একটা হয়ে যায় তাহলে তো প্রুফ হয়ে গেল নাকি, বুঝতে পারবে? তাহলে আলফা বিলংস টু এইচ, তো আমি ধরে নিয়েছি যে আলফা বিলংস টু এইচ হবে, মানে দেয়ার এক্সিস্ট থাকবেই একটা, কারণ এটা যেহেতু নন ট্রিভিয়াল গ্রুপ, তার মানে তার মধ্যে একটা আইডেন্টিটি এলিমেন্ট বাদ দিয়ে একটা আলফা থাকবে যেটা ওর মধ্যে আছে। তাহলে আলফার পসিবিলিটি হতে পারে 3 সাইকেল, প্রোডাক্ট অফ 2 ডিসজয়েন্ট 2 সাইকেল, আর নয়তো 5 সাইকেল। তাহলে বাই চান্স আলফাটা যদি 3 সাইকেল হয়ে যায় তাহলে এইচ ইকুয়াল টু এন বলতে পারবো নাকি বলতে পারবো না? হ্যাঁ, কারণ আগে থিওরিম বলেছি আলফাটা 3 সাইকেল আর আলফা বিলংস টু এইচ, তার মানে এইচ এর মধ্যে একটা 3 সাইকেল আছে, আর একটা 3 সাইকেল কন্টেন্ট করলে সমস্ত 3 সাইকেল কন্টেন্ট করবে, আর সমস্ত 3 সাইকেল যদি কন্টেন্ট করে যায় তাহলে এইচ ইকুয়াল টু এন হয়ে যাবে। সিমিলারলি যদি আলফাটা প্রোডাক্ট অফ 2 ডিসজয়েন্ট 2 সাইকেল হয়ে যায় তাহলেও এইচ ইকুয়াল টু এন হয়ে যাবে না, তাই না? যেটা লাস্ট থিওরিম প্রুফ করলাম। তাহলে আমাদের একমাত্র প্রুফ করার জায়গা কোনটা, যদি 5 সাইকেল হয় তাহলেও এটা মানে 5 সাইকেল থেকে একটা 3 সাইকেল ওর মধ্যে আছে দেখাবো, বুঝতে পারলাম নাকি বুঝতে পারলাম না? 5 সাইকেল থেকে একটা 3 সাইকেল বের করবো যেটা এইচ এর মধ্যে আছে দেখিয়ে দেবো, এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে চলো একটা 5 সাইকেল ধরে নিই, এটা একটা 5 সাইকেল আমি ধরে নিচ্ছি, আলফা একটা 5 সাইকেল ইকুয়ালস এ বি সি ডি, আমি বললাম না এটা কত মানে খুব তাড়াতাড়ি প্রুফ হয়ে যাবে। এ বি সি ডি, ই আমি ধরছি না কারণ ইটা আইডেন্টিটি এলিমেন্ট ধরেছি, ঠিক আছে, আমি এফ বলে ধরে নিচ্ছি, আর ই এখানে আইডেন্টিটি এলিমেন্ট ধরেছি তার সাথে গুলিয়ে যেতে পারে, সেই কারণে আমি এখানে এফ বলে ধরলাম, ঠিক আছে। তাহলে এটা বিলংস টু এইচ, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখান থেকে একটা 3 সাইকেল বের করে ওর মধ্যে আছে দেখাবো, ঠিক আছে। তাহলে এখান থেকে কি বলতে পারবো বলো, এখান থেকে কি বলতে পারবো যে এ বি সি দিস বিলংস টু A5, কেন বলো তো? এটা ওর মধ্যে থাকবে কেন? কারণ A5 তো ইভেন পারমুটেশনগুলোর গ্রুপ, আর এটা কি একটা ইভেন পারমুটেশন, ক্লিয়ার? কি বুঝতে পারো নি এটা? তাহলে এটা এর মধ্যে আছে, আর এটা একটা এইচ এর এলিমেন্ট, তাহলে এইচ এর নর্মালিটি থেকে কি বলতে পারবো, এ বি সি। এটা তুমি এবিসি ছাড়া বি সি ডি বা সি ডি এফ যে কোনো নিয়ে তুমি প্রুভ করতে পারতে, আমি এবিসি নিয়েছি ইন পার্টিকুলার। তুমি বি সি এই যেরকমভাবে করাচ্ছি সেরকমভাবে বি সি ডি নিয়েও করবে, দেখবে ওরকম একটা 3 পারমুটেশন মানে 3 সাইকেলের মধ্যে তুমি দেখিয়ে দিতে পারবে, ঠিক আছে। আমি জাস্ট একটা দেখাচ্ছি, তুমি অন্যরকমভাবেও দেখাতে পারো, ঠিক আছে। এটা এমন নয় যে এটাই করতে হবে। তাহলে এটা এ বি সি ডি এফ, তারপরে এ বি সি তার ইনভার্স দিস বিলংস টু এইচ, ক্লিয়ার কিনা? এটা সমান কি হবে বলো? ইমপ্লাইজ দ্যাট নিয়ে মানে ইমপ্লাইজ দ্যাটই হবে। এ বি সি কী হবে বলো? এ বি সি ডি এফ, এটা কী হবে? এ সি বি হয়ে যাবে, ঠিক বলেছি? এটা সমান কী হবে বলো? কী হবে? এ কোথায় যাচ্ছে? সিতে। এ ডিতে যাচ্ছে। সি ডিতে যাচ্ছে, এ ডিতে যাচ্ছে, হ্যাঁ ভালো কথা বলো। তারপর ডি কোথায় যাচ্ছে? এখানে ডি ডিতে যাচ্ছে, এখানে ডি এফে যাচ্ছে, এফ এফে, তার মানে ডি এফে যাচ্ছে, ক্লিয়ার? এফ কোথায় যাচ্ছে? এফ এফে যাচ্ছে, এফ এতে যাচ্ছে, এ বিতে যাচ্ছে, তার মানে এটা। তারপরে বি কোথায় যাচ্ছে? সিতে যাচ্ছে, সি ডিতে যাচ্ছে, ডি কোথায় আমি গেলাম? সেটা তো বি এতে যাচ্ছে তো। হ্যাঁ বি এতে যাচ্ছে, ও লাস্ট হ্যাঁ বি এতে যাচ্ছে। বি এতে যাচ্ছে, আর এখানে এ বিতে যাচ্ছে, বি তার মানে এটা বিসিতে যাচ্ছে, তার মানে এটা বিলংস টু এইচ। তার মানে আলটিমেট লাভ কিছু হলো না, 5 সাইকেল ওর মধ্যে চলে গেল, তো লাভ কিন্তু কিছু হলো না। এরপরে আমরা ওই সাবগ্রুপ দেখাবো, যখনই দেখবে নর্মালিটি দেখিয়ে কাজ হচ্ছে না, মানে নর্মালি দেখি একটা প্রসেস আমরা করে ফেলেছি, তার উপর একবার সাবগ্রুপের কন্ডিশন অ্যাপ্লাই করে দেবে, যেরকম আগেরবার একটা করলাম, মনে পড়ছে? আগেরবার দেখো নর্মালিটি দেখিয়ে কিন্তু আমরা ওই এলিমেন্টটা আনতে পারিনি, ওখানে একটা আবার 2 সাইকেল মানে ডিজাইন প্রোডাক্ট অফ 2 সাইকেল এনেছিলাম, ঠিক আছে। তো তার উপর আবার আমরা সাবগ্রুপের কন্ডিশন অ্যাপ্লাই করেছিলাম। সিমিলারলি এখানে দেখো 3 সাইকেল আনতে পারিনি, এখানে আবার একটা 5 সাইকেলের মধ্যে আছে, এবার আমরা সাবগ্রুপের কন্ডিশন অ্যাপ্লাই করে দেবো। তাহলে সাবগ্রুপের কন্ডিশন অ্যাপ্লাই করলে কী হবে? তাহলে এইচটা যেহেতু সাবগ্রুপ অফ A5, তাহলে সেখান থেকে অ্যাপ্লাই করলে কী পাবো? এ বি সি ডি এফ, এ যদি এইচ এর মধ্যে থাকে, বি যদি এইচ এর মধ্যে থাকে, তাহলে আমরা বলতে পারবো এ ইনভার্স বি বিলংস টু এইচ, তাই না? এবার বলতে পারি এইগুলো আমরা কেন কাজে লাগাচ্ছি, কারণ এগুলো কনস্ট্রাক্টেড প্রুফ, মানে আগে থেকে আমরা ভেবেচিন্তে এগুলো কনস্ট্রাক্ট করে রেখেছি যে এই পথ দিয়েই আমরা এগোবো, ঠিক আছে। তুমি যদি পরীক্ষা হলে মনে করো যে আমি সাবগ্রুপের কন্ডিশন জানি, সব কিছু জানি, কিন্তু কোনটা ইউজ করতে হবে তখন কিন্তু গুলিয়ে ফেলবে, ঠিক আছে। সেই কারণে একটু প্র্যাকটিস করাটা জরুরি, ঠিক আছে। তাহলে এইটা তার মানে ABCDF এটা এইচ এর মধ্যে আছে, আমরা ধরে নিয়েছি, দেখো ABCDF ধরে নিয়েছি, তাহলে তার ইনভার্সটাও আছে, আগেরটা যেরকম করলাম, আগেরটা যেরকম এবি বিলংস টু এইচ করে দেখিয়ে দিলাম, ওইরকম করলে আসবে না? হ্যাঁ করে দেখতে পারো, আমি তো সেরকমভাবে করিনি, ঠিক আছে। আমার অন্য একটা রাফ খাতা ছিল, সেখানে অনেক রকমভাবে ট্রাই করতাম, এটা ফেয়ার খাতা, তো সেখানে করে আমি দেখেছিলাম, ঠিক আছে। আসবে, চেষ্টা করে দেখবে, হয়তো আসতেও পারে, ঠিক আছে, বুঝতে পারলে? বা এর উপর যদি তুমি আবার একটা ওই রকম নর্মালিটি কন্ডিশন ইউজ করে দেখতে পারো, বিভিন্ন রকমভাবে দেখতে পারো। এগুলো তো মানে যেরকম তুমি যদি ছোটোবেলায় যে ধরো
ঐকিক নিয়মের অঙ্ক করতে, মানে যেগুলো ইউনিটারি মেথড, বা তুমি সরল সুদ কষার যে অঙ্কগুলো, সিম্পল ইন্টারেস্ট, এইগুলো করতে, এগুলো কি তুমি মানে কোনো ক্যালকুলেশন এগুলো মনে রাখতে? ক্যালকুলেশন নিজের মতো করে যেতে সেই রকম এখানে এগুলো তো ক্যালকুলেশন, এগুলো নিজের মতো করে করতে হবে, ঠিক আছে? এবার অনেক সময় কি হয়, এগুলো যেহেতু কনস্ট্রাক্টেড, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা যেহেতু কনস্ট্রাক্টেড প্রুফ, এগুলো অনেক সময় জিনিসগুলো গুলিয়ে যায়, কিন্তু আসবে না এটা কখনোই কিন্তু গ্যারান্টেড না, আসতেও পারে। তুমি ধরো এই জায়গায় আমি এবিসি ধরেছি, আমি এবিসি এইটুকু নিয়েছি, তুমি বিসিডি এইটাও নিতে পারতে, সিডিএফ এটাও নিতে পারতে, তখন হয়তো এই জায়গাতে হয়তো চলে আসতে পারতো। মাথায় ঢুকেছে? মানে কোনো কিছু আগে থেকে কিন্তু বলা যাবে না, ক্যালকুলেশন করে বলা যাবে না, বুঝতে পারলে কি হচ্ছে ব্যাপার? চলো তাহলে এই জিনিসটা এইচের মধ্যে থাকবে কি না? তাহলে এইটা সমান কি হবে বলো? তাহলে আগে এর ইনভার্সটা বের করতে হবে, চলো এর ইনভার্সটা আগে বের করো, তারপরে অন্য কাজ। ইনভার্সটা আমি লাল কালি দিয়ে বের করছি, ঠিক আছে? তাহলে এ বি সি ডি এফ ইনভার্স, তাহলে এর ইনভার্সটা কী হবে? ইনভার্স মানে সেইটা দিয়ে মাল্টিপ্লাই করবো যা করলে আইডেন্টিটি আসবে, ক্লিয়ার? তাহলে চলো কী দিয়ে মাল্টিপ্লাই করলে আইডেন্টিটি আসবে বলো? মানে এ কে এতে নিয়ে যেতে হবে, তাহলে এখানে এ কে কোথায় নিয়ে যাব? এখানে এ কোথায় যাবে? এ এফ এ যাবে, এফ এতে যাচ্ছে, ঠিক আছে, ভালো, ভেরি গুড। তাহলে এফ কোথায় যাবে এবার? এফকে এফে নিয়ে যেতে হবে, তাহলে এফকে ডিতে নিয়ে যেতে হবে, তাই না? নাকি বুঝতে পারো? এফকে ডিতে গেল, এখানে ডি আবার এফে যাচ্ছে, ডি কোথায় যাচ্ছে? ডিকে ডিতে নিয়ে যেতে হবে, তাহলে ডিকে সিতে নিয়ে যাবো, দেখো ডিকে সিতে নিয়ে গেলে সি আবার ডিকে নিয়ে যাবে, তাহলে সি কোথায় যাবে এবার? সি বিতে যাবে, বি আবার কোথায় গেল? সি বিতে গেল, বি আবার সিতে গেল, মানে সি সিতে গেল। এবার বিকে কোথায় নিয়ে যেতে হবে? বিকে বিতে নিয়ে যেতে হবে, তার মানে বিকে আবার এতে নিয়ে যেতে হবে, তাহলে জিনিসটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এর ইনভার্স করলে কি আসবে? এ এফ ডি সি বি, তাহলে এখানে এ এফ ডি সি বি। এটা কী করে মনে রাখবে বলো তো? শুরুটা লিখে দেবে, তারপর শেষ থেকে লিখে লিখে আসবে, দেখো তো, তাই না? নাকি বুঝতে পারো নি? স্টার্টিংটা লিখে দিলে, দিয়ে শেষ থেকে লিখে লিখে আসবে, কী হবে? এই জিনিসটাই হচ্ছে না, ঠিক আছে? এটা শর্ট ট্রিকটা মনে ছিল না, সবসময় মনেও থাকে না, ঠিক আছে? মনে দেখে নিলে হয়ে যায়, আর শর্ট ট্রিক মনে রাখলে তো আরও কুইকলি লেখা হয়ে যায়। এটা করলে এ ডি এফ বি সি, এটা বিলংস টু এইচ। আর এটা করে দেখবে, এটা আমি এখানে বসে বসে করছি না, এটা আমার খাতায় বের করা আছে অলরেডি, আমি জাস্ট কী করে হচ্ছে জিনিসটা তো বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এবার করে দেখবে, এ সি এফ আসছে একদম, ঠিক আছে? এটা বিলংস টু এইচ হবে, ক্লিয়ার? বলো, তার মানে এখান থেকে কি বলতে পারবো? এইচ ইকুয়ালস টু এন বাই এফ 5। কারণ কি? কারণ এইচের মধ্যে একটা 3 সাইকেল আছে, তাহলে সমস্ত 3 সাইকেল আছে, সমস্ত 3 সাইকেল থাকলে সেটা এ 5 এর সাথে সেম হয়ে যায়। তার মানে কি, ইন এনি কেস, মানে এইচটা একটা নর্মাল সাবগ্রুপ নিয়েছিলাম যেটা ই এর সাথে সেম নয়, সেখান থেকে 3টে কেস পেয়েছি, প্রত্যেকটা কেসেই আমি পেয়ে গেছি যে এইচটা এ 5 এর সাথে সেম। তার মানে এ 5 এর মধ্যে ই সাবগ্রুপ তো আছে, আর ই সাবগ্রুপ ছাড়া যদি অন্য কোনো নর্মাল সাবগ্রুপ নিয়ে নিই, সেটা অ্যাকচুয়ালি এ 5 এর সাথে সেম হয়ে গেছে। তার মানে ই এবং এ 5 এর মধ্যে আর অন্য কোনো নর্মাল সাবগ্রুপ নেই, তার মানে এ 5টা সিম্পল। বোঝা গেল গেল? বলো, তাহলে আজকের এই পর্যন্ত থাকুক নাকি বলো? ঠিক আছে, নেক্সট দিন গ্রুপ থিওরি বেশি টেনশনে দেওয়ার কারণ নেই, ঠিক আছে? গ্রুপ থিওরি নেক্সট দিন আমি সাইলো থিওরির বাকি দুটো এটা করে ফেলবো, বাকি দুটো টাইপের যে এক্সাম্পল আছে